প্রবলেম সলভ করতে গিয়ে অনেক কিছু সমস্যা পাইছি, এবং কিছু সমস্যা হচ্ছে একেবারে সবার সাথে মানে একই, যে একই প্রবলেম অনেকেই কি আমরা ফেস করছি আর কি। তো ওইগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করি আগে। আচ্ছা, আমি এখান থেকে একটা কী করলাম, এই ছবিটা আগের কাজটা ওপেন করলাম, ঠিক আছে। তো আমাদের এখানে কি কি যখন আসবো এখানে ইন্টারফেসটা, আচ্ছা সাউন্ড এবং হচ্ছে এই যে আমি যে স্ক্রিন শেয়ার করতেছি এই সবগুলো কি ঠিক আছে, বোঝা যায় সব কিছু? ঠিক আছে তাহলে। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে আমি যখন এখানে আসবো অনেক সময় প্রথম আমার হয়ে যাবে কি, হয়তো এটা নড়াচড়া এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে, উল্টাপাল্টা অনেক কিছু হয়ে যাবে, তাই না? এখন যে এরকম হয়ে যায় কি করবো, প্রথমে যে স্ক্রিনটা যদি ছোটো বড়ো হয়ে যায়, আমি প্রথমে যে এই জায়গায় ক্লিক দিব, অথবা আবার হইলে আবার কি এখান থেকে ধরেন আবার ছোটো করবো, এরকম অনেক সময় হবে। আপনি হচ্ছে এখানে স্ক্রিন দুইটা, কিন্তু একটা হচ্ছে আমার ডকুমেন্টের স্ক্রিন, একটা হচ্ছে আমার মূল ফটোশপের স্ক্রিন, এখানে ক্লিক দেন, আবার ঠিক হয়ে গেছে, ঠিক আছে। আবার অনেক সময় এই ডকুমেন্টটা নড়াচড়া করে, এরকম নড়াচড়া করলে এটা না, ধরুন এটা থাকে কোথায়, এই জায়গায় আপনি যখন ফটোশপের বলেন, ইলাস্ট্রেটর বলেন, যে কোনো উইন্ডোকে বা যে কোনো প্যানেলকে এরকম নাড়াচাড়া কিন্তু হয়ে যাবে, অনেকে এরকম উল্টাপাল্টা হয়ে যাবে অনেক কিছু, বুঝছেন? এরকম যদি হয়ে যায়, প্রথম কাজ আপনি কি করবেন, উইন্ডোতে যাবেন, প্রথম দিন বলছিলাম ওয়ার্ক স্পেসে যাবেন, গিয়ে এখানে একটা অপশন আছে রিসেট এসেনশিয়াল, এখানে একটা ক্লিক দিবেন, সবগুলো কি হয়ে যাবে আবার, দেখেন এই যেগুলো একটু এখানে নাড়াচাড়া হয়ে গেছিলো না, হয়েছে না, এরকম হয়ে যাবার কিন্তু আপনাদের যদি হয়ে যায় কি করবেন, একেবারে উইন্ডোতে যাবেন, ওয়ার্ক স্পেস, এখান থেকে কী করবেন, রিসেট করে দিব। ওকে, এখন এই যে আমরা যে ডকুমেন্টে কাজ করতেছিলাম, এই ডকুমেন্টটা কিন্তু রিসেট হয়নি, এটাকে ম্যানুয়ালি করতে হবে। এক্ষেত্রে এই যে আপনি যখনই এরকম কোনো একটা উইন্ডো নিয়ে, কোনো একটা ডকুমেন্ট নিয়ে নাড়াচাড়া করার জন্য অপশন পাবেন, তার এই যে ফাঁকা জায়গাগুলোতে দেখছেন, এখান থেকে আপনি কি করেন, এটাকে আপনি, এটা ছিল কোথায়, এই জায়গার মধ্যে না, এই ডকুমেন্টটা কোথায় ছিল, এই ঠিক এই লাইনের মধ্যে না, আপনি এটাকে ধরে দেখেন নিয়ে যান, নিয়ে যাইতে থাকেন, যাইতে দেখবেন একসময় একটা এখানে ব্লু কালার একটা মার্জিন দেখাবে, এখানে দেখাইছে, তখনই ছেড়ে দিবেন, তখন আবার কি হয়ে যাবে, এই জায়গায় ধরেন আপনার এই টুল প্যানেলটা কোনো কারণে এরকম চলে আসছে এদিকে, তাহলে কি করবেন ভাই, এটাকে ধরবেন, অনেক সময় এটা আপনি ধরার জায়গা পাবেন, এই যে দেখেন ছোট্ট একটা চিকন চিকন দাগ একটা লাইন দেখা যায় না, এখানে ধরবেন, অথবা এই অ্যারোচিনতে ক্লিক দিলে একটু বড় হবে, তারপরে ফাঁকা জায়গায় ধরবেন, ধরে আবার যান, এদিকে যান, যাইতে যাইতে দেখবেন একসময় একটা কি দেখাচ্ছে, একটা ব্লু কালার মার্জিন দেখাচ্ছে, এখানে ছেড়ে দিবেন, হয়নি, আবার যাই, এই যে তাহলে কি হয়ে গেছে, আবার ওই জায়গায় ধর, একইভাবে ধরুন এটা পুরোটাই নড়া একদম সরে গেছে, ধরুন এখান থেকে এই যে, তাহলে কি করবো ভাই, এই সোজা যাবো, এটাকে ধরবো, যাইতে যাইতে এদিকে যখন যাবো মাউসের কার্য যখন ব্লু মার্জিন দেখাবে ছেড়ে দিব, তাহলে কি হবে, আবার ওই জায়গায় ফিট হয়ে যাবে, বুঝছেন? এটা তো লাগবে না আমার, এটা কেটে দিলাম। এবার দেখেন ছোট্ট একটা অ্যারো চিহ্ন আছে, এটাতে হচ্ছে কি মিনিমাইজ করা, আবার কি করা, এক্সপান্ড করা, বুঝছেন? আচ্ছা, এক্ষেত্রে দেখেন আমরা মিনিমাইজ করেই রাখবো, কি করে রাখবো, এরকম ছোটো করেই রাখবো। এখন আমি বলছিলাম গত ক্লাসে আমাদের সবচাইতে কোন উইন্ডোটা বেশি কাজে লাগবে, লেয়ার, এটা আমি ক্লিক করে ওপেন করে রাখবো, এবং দেখেন এখানে একটা অপশন আছে, এই যে লেয়ার প্যানেলের মধ্যে অনেক ছোটো দেখা যাচ্ছে না, আপনি এই দেখেন ছোট্ট ছোট কিন্তু একটা দাগ দেখা যায় এখানে, যখন এই মাউসের কার্য এখানে নিয়ে যাচ্ছেন অন্যরকম হয়ে গেছে না, এবার টান দেন, কি হয়েছে, ঘর হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা, এটা তো গেল, এটা হচ্ছে ইন্টারফেসের প্রবলেম অনেকের হচ্ছিল। এরপর হচ্ছে অনেকের আরেকটা সমস্যা হয়েছে, ধরেন আমি এখান থেকে মাস্কটা, এই মাস্ক ডিলিট করবো কেমনে, এই যে মাস্কের টার্মিনালে ক্লিক দিব, এরকম এখানে ক্লিক দিব না, আমি কিন্তু বলছিলাম এখানে ক্লিক দিলে এক ধরনের অপশন, এখানে এক ধরনের অপশন, এখানে এক ধরনের অপশন, তাই না? আমি মাস্কের এই লেয়ারে ক্লিক দিব, মাস্কের থাম্বনেলে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট দিব, অথবা এই যে একটা ডিলিটের আইকন দেখা যায়, এখানে ক্লিক দিব, তাহলে কি হবে, ডিলিট চলে গেছে, তাহলে আগের মতো হয়ে গেছে না। আবার আমি এই লেয়ারে থাকা অবস্থায় এই লেয়ারটাকে সিলেক্ট করব, আমি এখন কোন লেয়ার আছি ভাই, এই লেয়ারে, মানে অর্থাৎ যেটা সিলেক্ট আছে, এখান থেকে কী দিব, সিলেক্ট সাবমিট করব, সে একটু সময় নিবে, ধরছে না ভাই? এরপর আমরা কোথায় যাব, সলিড, কোথায় থেকে গেছি, যেখান থেকে সলিড কালারে, কালারে যাওয়ার পরে এখান থেকে তো আমি একটা কালার দিছি। আচ্ছা, এটা আমাদের তো একটা এখানে একটা প্রবলেম হয়ে গেছে, আমরা তো এই কাজটা ব্যবহার করিনি, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিই, এটা কন্ট্রোল, ওকে, এখান থেকে দেখেন
এই সিলেকশনটা মনে হচ্ছে আমার বাদ দেওয়া দরকার এখন। তাহলে কোথায় ক্লিক দিব? দেখেন একটা অপশন আছে, নাম কি? এটা একটা শর্টকাট আছে কিবোর্ড থেকে, কন্ট্রোল ডি। আমরা এটাই প্র্যাকটিস করার চেষ্টা করব। কন্ট্রোল ডি দিলে কি হবে? ডিসিলেক্ট হবে, ঠিক আছে? কন্ট্রোল ডি দিলাম, দেখেন যে কন্ট্রোল ডি, তাহলে কি হয়েছে? ডিসিলেক্ট। আমি এই লেয়ারটাকে ডিলিট করবো কেমনে? কিবোর্ড থেকে জাস্ট ডিলিট দিব, তাহলে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এই লেয়ারে কাজই না করি, এটাকে আবার ডিলিট করে দিই। নো, আমরা এইটা নিয়ে কাজ করি। এটাতে এখান থেকে কী দেবো? প্রথমে সিলেক্ট সাবমিট করলাম, করার পর এখান থেকে দিলাম সলিড কালার। এখান থেকে একটা কালার দিয়েছি আমি, এই কালারটা দেওয়ার পরে এটা তো দেখতে মনে হচ্ছে বোতলের মতো না, এখন মনে হচ্ছে না। কোথায় যাবে? এখান থেকে ব্ল্যান্ড মোড থেকে কী করবো? কালার করে দেবো। এখন এতটুকু তো কাজ শেষ, কিন্তু যখনই আমরা নতুন একটা ব্যাকগ্রাউন্ড এটা বসাচ্ছি, তখন হয়তো কেউ চাচ্ছেন যে এটাকে টান দিবেন, কিন্তু কোনটা সরতেছে ভাই বলেন তো? শুধু কালারটা। এটার কারণ আছে, কারণ এখানে আপাতমস্তক আমরা দেখতেছি একটা জিনিস, কিন্তু এখানে আসলে লেয়ার কয়টা? দুইটা। কারণ এটার একটা কি আছে? কালারের একটা লেয়ার আছে। ফলে আমি যখন এখানে টান দিচ্ছি, তাহলে কি হচ্ছে? ওই উপরেরটাই সরতেছে। এই ক্ষেত্রে তাহলে আমার করণীয় কি? আমাকে এই দুইটা মিলে একটা বানাইতে হবে, না হয় এদেরকে একটা গ্রুপ বানাইতে হবে। তাহলে আমরা গ্রুপই বানাবো, একটা বানাবো না, দুইটা মিলে একটা গ্রুপ বানাবো, দুজনকে মিলে একটা গ্রুপ বানিয়ে দিব, ঠিক আছে? এখন খেয়াল করেন আমি কীভাবে গ্রুপ বানাবো। এটাকে ধরবো, যাদেরকে গ্রুপ বানাবো তাদেরকে আগে ধরতে হবে না? কারণ এখানে তো আপনি ফটোশপে দুইটা লেয়ার নিয়ে কাজ করবেন না, যখন ডিজাইন করবেন এখানে 200-300 লেয়ারটা হইতে পারে, তাই না? এখন যাদেরকে যাদেরকে আমি গ্রুপ করতে চাচ্ছি তাদের আগে কী করতে হবে? ধরতে হবে। এটাকে ধরলাম, সাথে আরেকটাকে ধরবো কেমনে? আপনারা এই জিনিসটা এক্সেলে ওয়ার্ড হয়তো করছেন, কীভাবে করতেন? কন্ট্রোল চেপে ধরে, তাই না? এখানে একটা ক্লিক দিলাম, কন্ট্রোল চেপে এখানে একটা ক্লিক দিলাম, তাহলে কটাই সিলেক্ট হয়েছে ভাই? এখন লেয়ারে কালারটা পরিবর্তন, খেয়াল করেন এখানে কালারটা একরকম না, এখন আবার এখানে দিলাম, তাহলে দুইটা কি কালার? তার মানে দুইটা এখন কি হয়েছে? এবার কিবোর্ড থেকে হয় কন্ট্রোল জি দিব, জি মানে গ্রুপ, অথবা এই দুইটা লেয়ারের যে কোনো এক জায়গায় ফাঁকা জায়গার মধ্যে রাইট ক্লিক করব, করে এখানে অপশন পাবো, নাম কি? নিউ গ্রুপ, ঠিক আছে? এখান থেকে একটা ক্লিক দিব, আপনি একটা নাম দিতে পারেন এখানে। এই প্যানেলটা সেরকম বিরক্ত লাগে আর কি আমার, এই জন্য আমি কিবোর্ড থেকে কী করি? কন্ট্রোল জি দিয়ে দিই। আচ্ছা, আবার দিই কন্ট্রোল জি, হয় নাই? কারণ কেন ভুলটা হয়েছে? ভালো হয়েছে, কারণ এখানে একটা কি আছে? লক আছে। এটা কীভাবে করলাম লকটা? এই যে সরি, এই যেখানে গিয়ে এরকম লক থাকবে, আপনি এই জাস্ট এখানে ক্লিক দিবেন একটা, অথবা এইখানে ক্লিক দিবেন একটা। যেটাকে ধরলাম, এটাকে ধরলাম, কন্ট্রোল জি দিলাম, কি হয়ে গেছে? এটা গ্রুপে গেছে। আপনি চাইলে গ্রুপের নাম দিতে পারেন, এখানে গ্রুপের নাম দিলাম হচ্ছে কি? বটল অ্যান্ড কালার, ঠিক আছে? এখন আপনি কি করছেন? গ্রুপ তো করলেন, এবার নাড়াচাড়া করেন, আবার কালারটা নাড়াচাড়া করতেছে না, তাহলে তো আমি গ্রুপ করছি, তারপর তো কাজ হচ্ছে না। না, কাজ হয়েছে, কিন্তু আরেকটা ছোট্ট একটা কাজ করতে হবে। দেখেন আমরা কোন টুল আছি ভাই? মুভ টুল বা সিলেকশন, দুইটাই বলতে পারেন, তবে মুভ টুলটাই বলবো। তারপর এই মুভ টুলটা নেওয়ার পরে দেখেন এখানে তার অ্যাট্রিবিউটগুলো, মানে তার যে এডিটিং অপশনগুলো এখানে দেখাচ্ছে। এটার নাম কি বলছিলাম আমরা, মনে আছে কারো? অপশন বার। কি বলছিলাম? অপশন বার। এখন ধরুন আমি যে এই টুলটা নেই, চেঞ্জ হয়ে গেছে না? আবার এটা নিলে চেঞ্জ হয়ে গেছে না? তার মানে এই যে চেঞ্জ হচ্ছে, তার মানে হচ্ছে এইগুলাকে এডিট করার জন্য এই অপশনগুলো রাখা হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে অপশন বার। আমি এখানে যাব, যার পরে আমরা এটা সম্পর্কে অলরেডি জানি, তাই না? এর পাশে একটা অপশন দেওয়া আছে, কি লেখা আছে? মানে অটো সিলেক্ট অপশনটা তো দেওয়া আছে, সাথে এখানে একটা অপশন দেওয়া আছে হচ্ছে কি, দেখেন এটা যখন আমি মাউসের কার্সরটা নিয়ে যাচ্ছি, এখানে একটা লেখা আসছে না? দেখেন লেখাটা আমরা পড়ি সবাই, সিলেক্ট গ্রুপ অর লেয়ার ইউজ টু টগল। মানে এখানে টগল করে বলতেছে কি আপনি কোন সিস্টেমে এগুলাকে লেয়ারকে সিলেক্ট করতে যাচ্ছেন, কি গ্রুপিং স্টাইলে নাকি লেয়ার স্টাইলে? আপনি যদি গ্রুপ করেও থাকেন, যদি আপনার এখানে অপশন থাকে লেয়ার, সেক্ষেত্রে সে গ্রুপের ভিতরে গিয়ে লেয়ারকে নাড়াচাড়া করবে। যদি আপনি এখান থেকে কী দিয়ে দেন, গ্রুপ করে দেন, তখন দেখবেন এই যে এখন একসাথে নাড়াচাড়া হচ্ছে। বুঝছেন ভাই? এই প্রবলেমটা 90% স্টুডেন্টের হয়েছে। এক্ষেত্রে তাহলে আমরা সমাধানটা পাইছি। প্রথমত আমাকে কি বানাইতে হবে? গ্রুপ বানাইতে হবে। এরপর হচ্ছে কি, গ্রুপ বানানোর পরেও দেখতে হবে এখানে কি রকম অপশন আছে, কোথায় লেয়ার আছে নাকি হচ্ছে গ্রুপে আছে।
বুঝছেন? আচ্ছা, এটা হচ্ছে একেবারে ফান্ডামেন্টাল বিষয়, মানে হচ্ছে আপনাকে এভাবে কাজটা করতে হবে। তবে আমি কি গ্রুপ না করে কাজটা করতে পারতাম? হ্যাঁ, করতে পারতাম। কিভাবে? ধরেন আমি এখান থেকে আনগ্রুপ কীভাবে করবো, আবার রাইট ক্লিক করে দেখেন একটা অপশন আছে আন গ্রুপ লেয়ার, ক্লিক করলাম, আবার গ্রুপে চলে গেছে, আবার আগের মতো হয়ে গেছে। এখন গ্রুপ না করে কি আমরা নাড়াচাড়া করতে পারবো দুটো একসাথে? হ্যাঁ। কেমনে? ওই যে একটা মনে আছে একটু আগে আমরা এখানে একটা সিলেক্ট করছিলাম, সাথে কন্ট্রোল চেপে এখানে একটা সিলেক্ট করছিলাম, তাহলে অ্যাট এ টাইম কয়টা সিলেক্ট হয়েছে এখন? এবার আপনি টান দেন, তাহলে কি হবে? দুইটা সিলেক্ট হবে। এই ক্ষেত্রে গ্রুপ হয়নি, কিন্তু গ্রুপ না হওয়ার কারণে আপনাকে বারবারই কী করতে হবে, যখন আপনি দুইটাকে নাড়াচাড়া করতে চাচ্ছেন তখনই বারবারই এরকম করে আবার এখানে যাইতে হবে। আর গ্রুপ থাকলে ফায়দাটা কি? একবারে আপনি এখানে ধরে টানাচাড়া করতে পারবেন, বুঝছেন? তাহলে গ্রুপ করলে এটা ফায়দা আর কি, আর না করলে হচ্ছে আপনাকে একটু ম্যানুয়াল করতে হবে কাজটা। বুঝতে পারছেন ভাই? আচ্ছা, এই প্রায় প্রবলেমটা গেল। এরপর হচ্ছে লেয়ার নিয়ে, মানে আরেকটা বড় প্রবলেম হয় লেয়ার নিয়ে। ধরেন আমি যে, আচ্ছা এটা হচ্ছে আমরা নেক্সট টপিক আলোচনা করবো, লেয়ার বিষয় এখানে সবচেয়ে বেশি কাজে লাগবে, বুঝতে পারছেন? যেহেতু এখানে অনেক লেয়ার আসবে। আচ্ছা, আপাতত আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি না? আচ্ছা, আমরা এতদিন বলতে মানে গতকাল আর কি, আমাদের সাবজেক্টটাকে বা অবজেক্টটাকে সিলেক্ট করছি এই কনটেক্সচুয়াল টাস্ক বারের আদলে এই অপশনটা থেকে, তাই না? আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষণীয়, আমি এটাকে আবার কেটে দিই, কালারটাকে লাগবে না, আগের জায়গায় ফিরে আসছি। হ্যাঁ, রেকর্ড হচ্ছে তো, ওই যে, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করেন, আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলে কি হতো? এই যে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, তাই না? সাথে আবার মাস্ক আসছে এখানে, তাই না? মাস্কটা হচ্ছে ডিফল্ট চলে আসবে। আচ্ছা, এরপরে আবার যদি সিলেক্ট সাবজেক্ট দিই, তখন কি করতো? সে সাবজেক্টটাকে সিলেক্ট করতো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতো না, জাস্ট সিলেক্ট করতো। এখন করার পরে দেখেন, একটু আগে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলে আমরা কি দেখতে পেতাম? ব্যাকগ্রাউন্ডে রিমুভ হইতো, সাথে এখানে একটা মাস্ক আসতো, তাই না? এখন এই মাস্কটার একটা আইকন আছে, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের পাশে জানালার মতো একটা আইকন, এটার নাম হচ্ছে মূলত লেয়ার মাস্ক। কি মাস্ক ভাই? লেয়ার মাস্ক। এখন এই জিনিসটা দেখেন, আমি এখানে সিলেক্ট করছি না, অলরেডি কিন্তু কি আছে? সিলেক্টেড আছে। এই সিলেক্টেড থাকা অবস্থায় যে কোনো অবজেক্টকে আপনি এই যে মাস্কে ক্লিক দিবেন, তখন কি হবে? ওই যে রিমুভ ব্যাকগ্রাউন্ডের মতো একই কাজ হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? আমরা আবার একটু রিপিট করি। সিলেকশনটা তো বুঝছেন তাই না? সিলেক্ট কীভাবে হয়েছে? সিলেক্ট সাবজেক্ট দিয়ে। আমি যদি এমত অবস্থায় কী করি, এখানে মাস্কে ক্লিক দিই, তাহলে কি হয়েছে? ওই যে রিমুভ ব্যাকগ্রাউন্ডে যে কাজটা, ওই কাজটাই হয়েছে কিসের মাধ্যমে? মাস্কের মাধ্যমে। তার মানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায় না, সাময়িকভাবে মাস্ক দ্বারা আমার পুরো ব্যাকগ্রাউন্ডে কি হয়ে যায়? ডেকে যায়, যেটা আমরা এই টুল দ্বারা এখন করছি। একেবারেই সিমিলার ব্যাপারটা, বুঝছেন? আচ্ছা, এটা হচ্ছে কনটেক্সচুয়াল টাস্ক বারের একটা কাজ আর কি, কিন্তু সিলেকশন এভাবে করলে আসলে আউটপুট বেটার পাওয়া যায় না, আমাদেরকে আরও এই টুলগুলোর মাধ্যমে শিখতে হবে মূলত ব্যাপারটা, ঠিক আছে? তো আমরা আপাতত আমরা বেসিকভাবে এই বিষয়গুলো একটু জানলাম। আজকে একটু ভিতরে যাব, মানে আর একটু ইনডেপথে যাব, ঠিক আছে? এখান থেকে ন করলাম, যেগুলো আমাদের সেভ করার প্রয়োজন নাই। ওকে, আমরা এখান থেকে ওপেন করব, করার পরে ধরেন আমরা কিছু মজার জিনিস আজকে করি, ডাউনলোডে যাই। ধরেন আমরা এই যে এখান থেকে এই গাড়িটার, আচ্ছা এই গাড়িটার না, আমরা এখান থেকে আগে এইটার যাই। ধরুন আমরা চাচ্ছি ওনার টি শার্টের কালারটাই চেঞ্জ করবো শুধুমাত্র। যদি আমি সিলেক্ট সাবজেক্ট দিই, তাহলে কী হবে বলুন তো? এখান থেকে দেখি সে কী করে। আগে সে কী করছে, এখন আমি যদি এমত অবস্থায় যে এখান থেকে সলিড কালার দিয়ে কোনো একটা কালার দিই, ধরেন দিছি এটা, অথবা ধরেন এখান থেকে এই কালারটা দিছি, দিয়ে এখান থেকে কী করি, কালার করি, তাহলে তার চেহারাও কালার হয়ে গেছে না? কিন্তু আমার তো এটা প্রয়োজন নেই, আমার তো শুধুমাত্র কি পরিবর্তন হবে? তার টি শার্ট। তার মানে টি শার্টটাকে আলাদা করে সিলেক্ট করতে হবে, তাই না? এই এই অপশনের কাজ এখানে শেষ, সে আর পারবে না। তাকে দিলে সে পুরো অবজেক্টটাই সিলেক্ট করবে, কারণ এখানে তো আমি অবজেক্ট যদি ভাগ করি, তার টি শার্টের একটা অবজেক্ট, তার হাত এটা অবজেক্ট, তার চেহারা একটা অবজেক্ট, তার চুল একটা অবজেক্ট, তার এই অংশটা একটা অবজেক্ট, বুঝছেন? মানে অনেক অবজেক্টগুলো অনেক আছে। সেক্ষেত্রে আমি আলাদা আলাদা সিলেক্ট করতে চাই, তখন আমাকে অন্য টুল সিলেক্ট করতে হবে, ঠিক আছে ভাই? এই ক্ষেত্রে এই টুল প্যানেলে আমরা আর অ্যাডভান্স কিছু টুল খোঁজার চেষ্টা করব, যেটার এখানে এই দেখেন এই টুল প্যানেলের মধ্যে যদি আমি এটাকে একটু বড় করি, সেক্ষেত্রে 1 2 3 4, অথবা যদি এভাবে করি এদিক থেকে হচ্ছে 2 নাম্বার লাইনের শেষেরটা, আর যদি এটাকে চিকন করে ফেলি তখন হচ্ছে 1 2 3 4 নাম্বারটা, ঠিক আছে? এইখানে গেলে দেখবেন একটা লেখা আসবে, নাম কি? অবজেক্ট সিলেকশন টুল। যদি আপনি না বুঝেন, জাস্ট এখানে গিয়ে এই
টিউটোরিয়াল একটা ক্লিক দিবেন, তাহলে এখানে একটা টিউটোরিয়াল দেওয়া আছে, সেটা আপনি দেখতে পাবেন, বুঝছেন? এই টুলটাতে ক্লিক করলে বেশ কিছু অপশন আমি এখানে উপর দেখতে পাচ্ছি, ঠিক আছে? দেখেন, আবার এই টুলটা হচ্ছে, এই টুলের কিছু ফ্যামিলি আছে। দেখেন এই টুলের নিচে ছোট্ট একটা এরো চিহ্ন আছে, দেখা যায় এই যে এখানে এরো চিহ্নটা। আচ্ছা, আপনি যখন এই টুলটাকে একটু ক্লিক করে চেপে ধরবেন, দেখবেন আরো দুইজন দেখা যাচ্ছে। এগুলোর নাম কি? না, প্রথমটা তো অবজেক্ট সিলেকশন টুল, এরপর হচ্ছে কুইক সিলেকশন, এরপর হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। অনেকের হয় কি, এখানে সে এটাতে ক্লিক দিয়ে রাখছে, এবার সে বলে স্যার আমি তো টুলটা পাচ্ছি না। আসলে টুলটা আছে কোথায়? ভিতরে। আপনি ভিতরে গিয়ে এখানে ক্লিক দেন, তখন এই অপশনটা এখানেই দেখাবে, বুঝছেন? আচ্ছা, ফটোশপে দেখেন এই যে একটা সিলেকশন টুল, এখানের ভিতরে আবার আছে কয়জন আছে? 4 জন। আবার এখানে একটা সিলেকশন টুল, আবার এটার ভিতরে আছে কয়জন? আবার এখানে একটা সিলেকশন টুল, এখানে আছে কয়জন? তার মানে ওদিকে 4 4 8, 8 এর 3 কত? 11টা কি আছে এখানে? সিলেকশন আছে। তার মানে ফটোশপের মূল কাজটাই হচ্ছে কি আসলে? সিলেকশন করে করে কাজ করা, মানে এটাই হচ্ছে মূল কাজ। এজন্য সিলেকশন এতভাবে দেওয়া, বুঝছেন? আচ্ছা, এই জন্যে সিলেকশনের মধ্যে আবার ভাগ আছে। কিছু অপশন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা বানানো, অর্থাৎ সে অটোমেটিকভাবে কি করবে? সিলেক্ট করবে। আর কিছু হচ্ছে আপনি নিজে নিজে কি করবেন? আপনি যখন এই যে আপনাদের একটা দেখাইছিলাম, এখানে মনে আছে কিনা, এটা হচ্ছে ফটোশপ 7 বলছিলাম না, এই যে এটা দেখছেন না অনেকে স্টুডিওতে? এটা দিয়ে যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, তারা কি দিয়ে করে? মানুষে কারো একটা প্যানের মধ্যে একটা আইকন দিয়ে না? কিন্তু এই যে 2024 সালে যে ফটোশপ, এখানে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাকে প্যান টুল ইউজ করতে হবে? তো তারা তো ব্যাপারটা জানে না, তাই না? তার মানে সিলেকশনটা ম্যানুয়ালিও করা যায়, আবার আপডেটের মধ্যে ম্যানুয়াল অপশনটাও প্রয়োজন আছে। এই জন্য আমাদেরকে দুই দিকে কাজ করতে হবে। তো আমরা চেষ্টা করবো ম্যাক্সিমাম কাজটা এই আইদারা যে সিলেকশনগুলো বানানো ওগুলো করার জন্য, বাকিগুলো হচ্ছে আমরা ম্যানুয়ালি করতে হবে আর কি। আচ্ছা, এই জন্য আমরা এই 2 ধাপ পেরিয়ে, মানে 2 ধাপ সিলেকশন পার হয়ে আমরা এই জায়গায় আসছি, কারণ এই সিলেকশনের ফ্যামিলিটা পুরোটাই এআই দ্বারা তৈরি করা, বুঝছেন? মানে সে অটোমেটিক ডিটেক্ট করতে পারবে, অটোমেটিক ধরতে পারবে। এখন এই অপশনটা নেওয়ার পরে উপরে বেশ কিছু অপশন আসছে, তার এডিটিং অপশন। এখানে গেলে প্রথমে কি লেখা আছে দেখি, কি লেখা আসছে এখানে? এখানে আচ্ছা, অ্যাড টু সিলেকশন, এবং অ্যাড টু সিলেকশন কথাটা মানে কি? মানে সিলেকশন যুক্ত করা, আইকনগুলো দ্বারা বোঝা যাচ্ছে। আর সাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিয়োগ করা, মানে মাইনাস। আর একটা হচ্ছে ইন্টারসেক্ট, মানে হচ্ছে মধ্যখানটা বা কমনটা রেখে বাকি সব বাদ যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা তো জানলাম। এরপর হচ্ছে ফটোশপ এখানে একটা অপশন দিয়ে রাখছে, এই যেখানে গেলে মানে পিপল, এখানে আরও হাবিজাবি জিনিস, এটা আমাদের লাগবে না। মানে এই ব্যক্তিটির মধ্যে কি কি জিনিস আছে যেগুলো আপনি হয়তো সিলেক্ট করতে এইখান থেকে ক্লিক করলে করতে পারবেন, তো আমরা ওটাতে যাবো না। এরপরে এই দুইটা অপশন বাদে আমরা একটা গিয়ার আইকনে যাবো, সেটিংয়ের, এখানে ক্লিক করব। এখানে দেখেন বেশ কিছু অপশন আছে, শুধুমাত্র আমরা একটা অপশন নিয়ে কাজ করবো। এখানে একটা অপশন ক্লিক করা আছে, কি লেখা আছে? অবজেক্ট ফাইন্ডার। এই ব্যাপারটা মানে কি খেয়াল করেন, আমি এটাকে আপাতত অন রাখি। অন রাখার পর আমি এখান থেকে আবার ক্লিক করে এটাকে মিনিমাইজ করি, আমি এই টুলে আসি। থাকা অবস্থায় আমি এবার ধরেন আমি আমার মাউসের কার্সরটা নিয়ে যাচ্ছি এইখানে নিয়ে গেলাম। দেখেন সে কিছু আমাকে কালার দেখাচ্ছে, এই যেখানে এখানে গেলে এই অংশটা, আবার এখানে তার চেহারা দেখেন সে আলাদা আলাদা কিন্তু ধরতেছে। দেখেন আমি একটু জুম করি, এই দেখেন এইটা আলাদা ধরছে না, চুলটাকে ধরছে না আলাদা। সে বোঝাচ্ছে যে কি, সে এই ব্যাপারগুলোকে আলাদা আলাদা সে সিলেক্ট করতে পারবে এই টুলের সাহায্যে। এবং সেটিং থেকে যদি এই অপশনটা অন থাকে, যদি আমি এটা অফ করে দিই, অবজেক্ট ফাইন্ডার মানে হচ্ছে অবজেক্ট খুঁজা আর কি, অবজেক্ট ওটা অফ করে দিছি। এবার আমি আবার যাই, দেখেন এই যে আর কালারগুলো দেখাচ্ছে, এটা দেখাচ্ছে। তার মানে ওই অপশনটা দিয়ে আপনি কি করতে পারবেন? অটোমেটিক কিছু সাবজেক্ট বা অবজেক্টকে আপনি ধরার কাজ করতে পারবেন। তবে এটা আমরা অন রাখবো নাকি অফ রাখবো, এটাতে একটা বিষয় আছে। অফ রাখলে ফায়দা কি বা অন রাখলে ফায়দা কি? যদি আপনার পিসি একটু ভালো কনফিগারেশনের হয়, যেমন এই পিসিগুলো একটু ভালো না, অনেক ভালো। আমরা ইউজ করি এগুলো টিচার্স পিসি, এবং আমরা সাঁতার কুলে থাকাকালীন অনেক নর্মাল পিসি ইউজ করতাম, হ্যাঁ। তো আমরা এগুলো ইউজ করি, সেক্ষেত্রে এগুলো ভালো। তো আমরা সবাই এখানে আপাতত সিলেকশন বা এই এখানে ক্লিক দিয়ে রাখতে পারি, তাহলে আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। এখানে ক্লিক দিলাম, এবার সাথে সাথে সে দেখেন আবার আগের মতো এই যে ধরতেছে, এটাকে ধরতেছে, এটাকে ধরতেছে, তাই না? আচ্ছা, এবার ধরেন
তাহলে আমরা এই বিষয়গুলো বুঝলাম, তাই না? বোঝার পরে আমরা এবার আর তেমন কথাবার্তা না বলে ডিরেক্ট অ্যাকশনে চলে যাই। এই যে এখানে একটা ক্লিক দিলাম, আমি ধরে ফেলছেন অটোমেটিক আগে নিজের মতো করে। এবার যদি আমি অ্যাডজাস্টমেন্ট এই যে লেয়ার প্যানেলটা ওপেন করে এখান থেকে যদি কি দিই, সলিড কালার দেই। আচ্ছা বলেন তো, এই সলিড কালারটা কি তার সম্পূর্ণ জায়গায় অ্যাপ্লাই হবে নাকি তার সিলেকশন জায়গায় অ্যাপ্লাই হবে? এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে যে তার সম্পূর্ণ জায়গায় হবে? কেউ কি এটা কনফিউজড এখনো? শিওর তো, কারো কনফিউশন নাই নাকি? আচ্ছা তাহলে আমরা সলিড কালার দিয়ে দেখি আসলে কনফিউশন আছে কিনা। এখানে একটা ক্লিক দিলাম, তাহলে কি হয়েছে ভাই বলেন তো? শুধুমাত্র তার গেঞ্জিটা কালো হয়েছে। আমি এবার এই যে এখান থেকে গিয়ে ধরেন আমরা এখান থেকে তাকে একটা ডার্ক এর সাথে ব্লু কালার ইয়েলো কালারে যাই, ব্লুর সাথে। তো আমরা একটু এটা দিলাম, দেওয়ার পরে কী করবো বলেন তো? এরপরে কাজটা কি, এখান থেকে গিয়ে ব্র্যান্ড মোডটা কালার করে দেওয়া। তাহলে কি হয়ে গেছে, তার টি শার্টটা চেঞ্জ হয়ে গেছে। এবার ধরুন আমরা যদি আবার এই টুলে গিয়ে, এগুলো তো আমরা এত ডিটেলসে কাজ করছি, এগুলো ধরবো আর কি, আমরা আস্তে আস্তে যাই আর কি। হ্যাঁ, যেহেতু আমাদের অনেক বেসিক ভাই আছে। এখানে খেয়াল করেন, এবার এখানে ক্লিক করি এই চুলের মধ্যে। এখন খেয়াল করেন, প্রথমে কিন্তু সে প্রথমবার একবার ফার্স্ট টাইমে কি দেখাইছিল, যখন এখানে গিয়েছিলেন এই টুলে থাকা অবস্থায় সে কি দেখাইছিল, গেঞ্জিটা সে যে ধরতে পারবে এটা একটা আমাদেরকে আগে থেকে একটা কালারের মাধ্যমে দেখাইছিল না? এখন কিন্তু আর দেখাবে না, দেখাচ্ছে এই যেখানে যাচ্ছে দেখাচ্ছে। এখন তাই কি করব, সেক্ষেত্রে দেখেন আমাদের মাউসের কার্সরটা দেখতে কেমন লাগতেছে, একটা প্লাস আইকন সাথে নিচে একটা বক্স আছে। এক্ষেত্রে আপনি এখন কি করবেন, এই বক্স দেখেন খেয়াল করেন, আমি বাইরে থেকে মাউস দিয়ে একটু টান দিলাম, দেখেন এই যে টান দেওয়ার পরে একটা এরিয়া আসছে না? এই এরিয়াটা যতটুকু মধ্যে আছে ওই ওই জায়গাটার মধ্যে থেকে সে কি করবে, অবজেক্টটাকে খোঁজার চেষ্টা করবে এআই দ্বারা, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। এই যে ধরছে, কিছুটা অংশ ধরছে না? এখন আমি এটাকে আপাতত এইটাকে কন্টেক্সট টাচবারটাকে আমার তো প্রয়োজন পড়বে না, এখান থেকে হাইড করে দিই। এখন সে কিন্তু এতটুকুই ধরতে পারছে, আমি কিন্তু টানটা এই জায়গা থেকে দিছিলাম, তাই না? অনেক বড় জায়গা না? সে কিন্তু কতটুকু জায়গা নিছে, যতটুকু অবজেক্ট আছে সে নিজেই ক্যালকুলেশন করছে কতটুকু অবজেক্ট। এখানে দিলাম আবার, অনেক সময় একাধিকবার দিলে সে আর কি করবে, বলবে আমি পারবো না এই কাজটা, আর মানে বিরক্ত লাগতেছে তার, মানে তার জন্য ব্যাপারটা বুঝছেন? এখন আমাদের তাইলে প্রথম অ্যাকশনের কাজ শেষ, যে আর করতে পারতেছি না, তাইলে আমরা এই চুলটাকে কীভাবে সিলেক্ট করব? দেখেন এই যে আমি একটা কথা বললাম, এখানে মাউসের কার্যকটা এখন কিভাবে সিলেক্ট করতেছে, একটা রেক্ট্যাঙ্গেলের মতো, মানে তো স্কোয়ার বক্সের মতো, তাই না? এখন যদি তাকে যদি সিলেকশনের প্রসেসটা যদি আমরা একটু সিস্টেম করে বলে দিতে পারি, আঁকা বাঁকা করে, ভাই তুমি এইভাবে সিলেক্ট করো, মানে একটা এরিয়া এরকম করে বলে দিলাম, তাহলে ভালো হতো না ব্যাপারটা? এখন এই তখনই আমাদের এই অপশন বারগুলো আসলে কাজে লাগবে। প্রথমে এই ব্যাপারগুলো আলোচনা করছি না, এরপর এখান থেকে আলোচনা করছি না। এই যেখানে একটা অপশন আছে, নাম কি, রেক্ট্যাঙ্গেল মানে কি, চতুর্ভুজ বা আয়তকার এরকম কিছু একটা। এইখানে একটা কি চিহ্ন আছে, টগল চিহ্ন আছে বা হচ্ছে অ্যারো চিহ্ন, এখানে একটা ক্লিক দেন। এখানে একটা নাম পাইছেন, নাম কি, লেসো, এখানে একটা ক্লিক দেন। এবার দেখেন মাউসের কার্সর এখন কিন্তু আমি চেঞ্জ হয়েছে কিনা বুঝতেছি না, একটু আগে কিন্তু একরকম ছিল মাউসের কার্সর, তাই না? এবার একটু নিচে আসি আমরা, দেখেন মাউসের কার্সর একটু অন্যরকম হয়েছে না? দেখেন আগে ছিল একটা প্লাস চিহ্ন, এখন দেখেন তার মানে পাশে চিকন একটা বাঁকা দাগ দেখা যায় না? এর মানে হচ্ছে আপনি এখন তাকে এই এরিয়াটা বলে দিতে পারবেন। আমি কিন্তু মাউসের কার্সর একবারও ছাড়ি নাই, এই যে এখান থেকে ধরে একবারে টেনে তাকে বলে দিচ্ছি যে এটাই ও সরি, আমার এখানে অন্যদিকে ক্লিক করেছে, কন্ট্রোল ডি দিব, আমি এখান থেকে আবার যাই, এই দেখেন এই যে এখান থেকে তাকে বলে দিতেছি এটাই হচ্ছে আমাদের চুলের এরিয়া। এই যেখান থেকে তাকে আমরা বলে দিলাম, তাকে আমরা একটু মেকআপ করবো আর কি। এই যেখান থেকে এসে যেখান থেকে শুরু করছি কিন্তু আমি ওখানেই আসতেছি, এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমি যেখানে শুরু করছি কিন্তু ওখানে এসে অটোমেটিক এখান থেকে আমি এবার মাউসের কার্যটা ছেড়ে দিলেই এবার দেখেন ধরে ফেলছে না? মোটামুটি অনেকাংশ চুলটা ধরে ফেলছে, কিন্তু একটু কানও ধরে ফেলছে, তাই না? এখন কানের এই অংশটা কেমনে বাদ দিব, এই যে বাদ দেওয়ার এই বিষয়টা আমরা একটু এখানে একটা অপশন দেখছিলাম, নাম কি, সাবস্ট্রাক্ট। সাবস্ট্রাক্ট মানে কি বলছিলাম, এখন কোথায় সিলেক্ট অপশনে ক্লিক করা আছে, মানে যোগেন একটা নিউ সিলেকশন, মানে অটোমেটিক নতুন একটা সিলেকশন করার জন্য।
এখন আমি যেহেতু চাচ্ছি যে কি, এখন হয়তো অনেকের মাথা ঘুরতেছে আস্তে আস্তে, নাকি নাকি এখনো ঠিক আছে? মানে এখনো ক্লাসগুলো বোঝা যায় তাই না? যাক, আল্লাহ তাআলা সহজ করে দিক। আচ্ছা, তাহলে তো ভালোই আমার জন্য। ঘুরাই কয়েকজনের। আচ্ছা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা দেখেন, এবার এখান থেকে দেখেন, আমি যদি চাচ্ছি যে কি এই অংশটা বাদ দিতে নাকি যোগ করতে, বাদ দিতে, আমি একটু জুম করে আরো দেখেন, এই কানের লতি থেকে বা কানের অপশন থেকে আমি কি করবো, এটা বাদ দিব, তাই না? এখন আমি যে এরিয়াটা আমি দেখি, আমার এরিয়াটা কেমন, এদিক থেকে এসে এদিক থেকে এসে এই যে আসছে আসছে, এটাই হচ্ছে আমার, এটা অলরেডি কিন্তু একটা কিছু অংশ কিন্তু বাদ দেওয়াই আছে, তাই না? এই অংশটা বাদ না, তার মানে আমার এই অংশটি নিয়ে একটু ঝামেলা, তাই না? এই অংশটা নিয়ে, তাহলে আমাকে কি করতে হবে, এটা মাইনাস করতে হবে। তাইলে মাইনাস করার জন্য আগে মাইনাস অপশনে ক্লিক করতে হবে। এরপরে আমি গিয়ে দেখেন, এই যে আপনি মাউসের কার্সার দেখেন, মাউসের কার্সার ছোট্ট একটা মাইনাস দাগ আসছে, আসছে না? বিয়োগ চিহ্ন, আপনি এখানে ক্লিক করেন, এখন কি আসছে? ফাঁকা, মানে ওটা যে নিউ সিলেকশন, মানে ফাঁকা থাকবে। আপনি এটা নেন, এখন কি আসছে? প্লাস, তার মানে এটা নিলে কি হচ্ছে, অটোমেটিক মাইনাস। এবার আপনি এই এরিয়াটা তাকে বলে দেন যে ভাই আমার এই এরিয়াটা সিলেকশনে প্রয়োজন নাই। কিছুটা করতে পারছে, আরেকটু তাকে বলে দিই, আরেকবার এই অংশটা আমার প্রয়োজন নাই। অনেকক্ষণ করার পর সে বিরক্ত হয়ে বলবে আর পারতেছি না আমি, এই যে কিছু করতেছে, আরো এখনো করতে দিচ্ছে, হয়তো এখন বলবে। আচ্ছা, এখন সে আর পারতেছে না, কনফিউজ সে, মানে এখানে এসে কনফিউজ। তাহলে আমরা কি এই কাজটা শেষ করবো না? দেখেন, এই যে একটু দেখি, আরেকবার করে দেখি, কিছুটা হয়তো করতে পারছে। আচ্ছা, এখান থেকে আমরা কি অর্ধেক অর্ধেক করে দেখি সে করতে পারে কিনা। হ্যাঁ, দেখি, অনেকবার দিতে হবে। আচ্ছা, এখান থেকে করে দিকে আবার, এখানে সে আর পারতেছে না। তাইলে আমরা কি করবো আসলে, এই যে এখনই এসে আমাদের কি লাগবে, ম্যানুয়াল প্রসেসটা লাগবে। ওই যে বলছিলাম ম্যানুয়াল জিনিসটা আমাদের লাগবেই। এখন এআই এসে সে আর ডিটেক্ট করতে পারতেছে না, এখন এআই এর কাজ এখানেই শেষ। এমত অবস্থায় যে আমরা যদি কী দিই, সলিড কালার দেই, ধরেন এখান থেকে একটা সলিড কালার নেই, ওটা আমরা ঠিক করবো, হ্যাঁ পেছনে গিয়ে আগে একটু দেখতেছি আর কি। এখান থেকে যদি আমরা তাকে একটু কালার করি, এখান থেকে যদি কি করে দিই, এই যে কালার করে দিলাম, ঠিক আছে, তাহলে যে হয়ে গেল, ঠিকঠাক আর হয়ে গেছে, তাই না? আচ্ছা, দেখতে কি বেশি অকওয়ার্ড লাগতেছে, এখান থেকে ধরুন আমরা অন্য কালার দিই। কালার কীভাবে চেঞ্জ করবো, আবার এখানে ক্লিক করবে, ডাবল ক্লিক, এখান থেকে ধরেন কালার দেখেন, আপনি কালার চেঞ্জ করে অটোমেটিক কী হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, যেটা ঠিক আছে, গেঞ্জির সাথে মিলে গেছে, তাই না? এই দেখেন, এই জন্য এখানে কালার রয়ে গেছে, কিন্তু রয়ে গেছে না? এখন আমরা এটা সলভ করি। এখন পেছনে এতটুকু তো ঠিক ঠিক ছিল, তাই না? এখানে এসে মানে সিলিন্ডার হয়ে গেছে, যার সে পারতেছে না। এখন আমাদের আসলে তখনই ম্যানুয়াল টুলগুলো লাগবে। এই টুল প্যানেল থেকে এখন আমরা খুঁজবো, এতক্ষণ যে লেসুটা ব্যবহার করছি সেটা হচ্ছে এআই লেসু, মানে এআই উপর বেসড করে বানানো। এখন আমরা ম্যানুয়াল একটা লেসু টুল দেখতে পাই। দেখেন, এই টুল প্যানেলের যেটা অবজেক্ট সিলেকশন টুল ছিল, ওই ফ্যামিলির উপরেই একটা টুল অপশন আছে, যেখানে আপনি দেখতেছেন এখন একরকম, এখানে একটা ক্লিক চেপে, একটু ক্লিক ধরে, মানে চেপে ধরে ক্লিক করে রাখেন, দেখেন একটা অপশন পাবেন, নাম কি? এই লেসু, কিন্তু ওই লেসু না, মানে এটা ওই লিচু না আর কি, ঠিক আছে, এটা হচ্ছে অন্য লিচু, ঠিক আছে। তো এখন খেয়াল করেন, দেখতে কিন্তু একই রকম। এবার এখানে খেয়াল করেন, এই টুলটা নেওয়ার সাথে কিন্তু ওই অপশনগুলো আসছে, আগের মতোই আসছে না? এখন আমরা কোনটা দিব, এখান থেকে 3 নাম্বারটা এখানে দিব, দিয়ে এবার দেখেন একবারে দিব মাইনাস, একবারে কাজ হয়ে যাবে, হয়ে গেছে না? এটা তো এআই না, ম্যানুয়াল, সে যতটুকু দিব ততটুকু। ধরুন আমি ভুলে এখানে দিয়ে দিছি, এই যে এই জায়গায়, তাহলে এটাও চলে যাবে। মানে এআই যে ক্যালকুলেশন সে করবে না, ডিরেক্ট যতটুকু দিচ্ছেন অতটুকু অ্যাকশন, বুঝছেন? তাহলে আমরা একটা পেছনে যে এবার ধরেন কাজ করি। এবার আমি এখান থেকে যাই সলিড কালার, ওকে, এবার কালার করি, তাহলে আমি আমার পারফেক্ট কালার টোনটা বা কাজটা করতে পারবো। তাহলে আমার ম্যাক্সিমাম কাজ আমি এআই দিয়ে করব, কিছু কাজ আমি ম্যানুয়ালি করব, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা করতে পারবো না, তাইলে এবার যদি আমি ধরেন এইটাকে নাড়াচাড়া করতে চাচ্ছি, তাহলে একসাথে নাড়াচাড়া কি হইলো? হইলো না। তাহলে কি করতে হবে আমাকে, হয় গ্রুপ করতে হবে, না হয় কি এটা একটা সিলেক্ট, কন্ট্রোল এখানে, কন্ট্রোল এখানে, এবার আমাকে নাড়াচাড়া করতে হবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে, এটা লক করা আছে, যে নাড়াচাড়া করছে না, এটাকে ধরলাম, কন্ট্রোল এখানে, কন্ট্রোল এখানে, এই যে একসাথে নাড়াচাড়া করছে, ঠিক আছে। এটা না করে আমরা কি করবো, গ্রুপ করবো, ঠিক আছে। এখানে এসে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, বুঝছেন ভাই?
তাহলে আমরা এই কাজটা করতে পারলাম, ঠিক আছে। আচ্ছা আমরা আরেকটা ছবি নিয়ে আসি, ফাইল। হ্যাঁ এখন আমরা যাবো এই কালারটার কাজে, আরেকটা যে ছবিটা নিয়ে আসবো, তখন আপনি মনের শান্তি পাবেন ইনশাল্লাহ। আমরা এখানে যাই, ফাইল, ওপেন, এখান থেকে এই বাইকে নিয়ে আসি। এখানে আসলে আশা করি সবার একটু মাথা ঘুরাবে, ঠিক আছে। তবে যাতে আশা না করে এটা, হ্যাঁ, যাতে আমাদের জন্য সহজ করে দেয় আল্লাহ তালা। আচ্ছা দেখেন আমি যদি এবার তার এই টি শার্টটা এখানে মাইক্রো, তার কি আছে, হেডফোন আছে, এখান থেকে টি শার্টটা যে বের করতে চাই অনেক ঝামেলা না? এই ঝামেলা কাজটা আমাদের করতে হবে, ঠিক আছে। ধরুন আমি এবার যদি এখান থেকে কি যাই, প্রথমে কোথায় যাব বলেন তো, আগে এর কাছে যাব। যাওয়ার পরে এখান থেকে সে দেখেন অটোমেটিক ডিটেক্ট করতেছে, এই যে সে বলতেছে অবজেক্ট, এখান ধরে আমি ক্লিক দিছি। আচ্ছা সে এখনো ধরতে পারতেছে না, কি সে কনফিউজড এখনো। এই যে এটা আলাদা ধরতে পারছে, এটা এখানে ক্লিক করি। ও জাস্ট ওয়াও, এটা কিন্তু দারুণ কাজ করছে। আগে কিন্তু এটাকে সে ধরে ফেলতো। আচ্ছা সে কিন্তু ম্যাক্সিমাম কাজ করে ফেলছে। মানে এখন ওই যে ভার্সন আমরা ডাউনলোড করছি, এটা হচ্ছে একটা আপডেট ভার্সন। পাশাপাশি আরটা হচ্ছে আমাদের পিসিতে যে গ্রাফিক্স কার্ডগুলো দেওয়া আছে এগুলো খুবই ভালো মানের, এই জন্যে সে দুইটা জিনিস যেহেতু পাইছে। আগে হচ্ছে এই যা কাজটা সে করতে পারতো না, তবে কাজটা সে করলে, ভুল করলে ভালো হতো আমাদের জন্য। আচ্ছা নিচে একটু জায়গায় ঝামেলা সেগুলো আমরা করতে পারবো, ধরেন। আচ্ছা সে মোটামুটি সিলেক্ট করে ফেলছে, তাই না? তাহলে এখন আমি জাস্ট কি করবো বলেন তো। আচ্ছা এইখানে আমরা কিছু বিষয় একটু আলোচনা করি। ধরেন আমরা এই টুলটা নেই, একটা জিনিস আমরা এখানে কিছু বিষয় একটু আলোচনা করার চেষ্টা করি। ধরেন এই যে তার একটা সিলেকশনের একটা এরিয়া দেখাচ্ছে না, এই যে দেখা যায় এটা একটা সিলেকশন নড়াচড়া করতেছে, দেখেন এইটা হচ্ছে আমার মেইন বর্ডার, তাই না? এটা কি, তার ভিতরে আরেকটা অপশন দেখা যাচ্ছে, মানে আরেকটা সিলেকশন, আবার এখানে আরেকটা। আচ্ছা এখন যদি আমরা কালার করি এটাকে, এই অংশটা কি কালার হবে, বা এই অংশটা কি কালার হবে? কেন, এটা তো সিলেকশনের ভিতরে আছে। আমরা জানি সিলেকশনের ভিতরে থাকলে কোনো কিছু, ওটাকে যে ওই অবস্থায় আমি কোনো কিছু কল করি এখান থেকে, তখন কি হওয়ার কথা ওটা। ধর আমরা একটা কালার দিই, এই যে কালার দিয়েছি, বা একটা নীল কালার। একটা জিনিস লক্ষ্য করছেন, এখানে কালারটা দেওয়ার পরে কিন্তু এই জায়গাটা কালার হয়নি, এটা হয়নি, হাতটাও হয়নি, কিন্তু এটা তো সিলেকশনের ভিতরে ছিল, তাই না? শিওর বাইরে ছিল। কিন্তু আমরা যে একটা পেছনে দেখেন এখানেও তো একটা সিলেকশন আছে, এই যে, তাহলে ওটা সিলেকশনের ভিতরে না? আচ্ছা এখানে কনফিউজ, মানে একটু কনফিউশন আছে, এরকম কেউ আছে? না আছে কিন্তু অনেকে, মানে হয়তো এরকম সে কি বুঝে না সেটাও বুঝে না, এরকম কিন্তু কিছু বান্দা থাকে বলতেছেন। আচ্ছা এটা ক্লিয়ার করে ব্যাপারটা, একটা বেসিক প্রিন্সিপাল মাথায় রাখবেন। যদি একটা সিলেকশন আমার আছে অলরেডি, একদম মেইন বর্ডারটা, এটাকে দেখবো, এরপর যদি এটার ভিতরে আরেকটা সিলেকশন আছে মনে হচ্ছে, তার মানে আমি এটা মনে করবো যে কি, সিলেকশনের ভিতরে যদি আরেকটা সিলেকশন থাকে, তার মানে ভিতরে সিলেকশনটা হচ্ছে আসলে সিলেকশনের না, এটা সিলেকশনের বাইরে, এটা মাথায় রাখবো। বুঝছেন ভাই কি বলছি? সিলেকশনের ভিতরে যদি সিলেকশন থাকে, একটা সিলেকশন দেখে না অলরেডি একটা আছে, বর্ডার আছে না, তার মধ্যে আরেকটা সিলেকশন দেখাচ্ছে, তখন আমরা কি মনে করবো, এটা সিলেকশনের ভিতরে আসলে নাই। বুঝছেন? অর্থাৎ সিলেকশনের ভিতরে সিলেকশন থাকলে ওই অংশটা কিসে নাই, সিলেকশনে নাই, অর্থাৎ এটা মাইনাস সিলেকশন আছে, কিসে আসে, মাইনাস সিলেকশনে। বিষয়টা একটু কনফিউশন লাগতেছে, তাই না? লাগতেছে কনফিউজ নাকি ক্লিয়ার? তাহলে তো ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা যদি আগের ভার্সনগুলোতে কেমন হইতো, আগের ভার্সনগুলোতে যখন আমরা এই যে এখান থেকে এই যে টুলটা তো নিয়েছি, এখান থেকে লেসু রাখছি, রাখার পরে আমরা এই যে এটা সিলেকশনের বাইরে না, আর এটা সিলেকশনের ভিতরে নিব। কিভাবে নিব? কোন টুল দিয়ে? প্লাস দিয়ে, এখান থেকে প্লাস নিব। এবার দেখেন আমি এখানে একটা এরিয়া তাকে বলে দিই, এই যে এরিয়া, এই যে মোটামুটি করতে পারছে এখনো, এটাও সে রাখেনি, এটাকেও দিই আমরা, হ্যাঁ এইটাকেও দিই, ওকে। এখানে একটা কালার দেখাচ্ছে, ওটা দেখালে সমস্যা নেই, ধরুন এটাও দিই। আচ্ছা এবার বলেন তো হাত কি সিলেকশনের ভিতরে না বাইরে? ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা ধরুন আমি আবার কি করি, এখান থেকে এটাকেও কি করি, নিয়ে নিলাম, এটা একটু একটু বাদ যাচ্ছে, এগুলো সে ধরতে পারতেছে না। তাহলে এই দুইটা জায়গা কিন্তু আমরা একটু চেঞ্জ করে ফেলছি। এবার যদি কালার দেই তাহলে কি করতে পারে, যদি দিয়ে দেখি আসলে কি হয়, এই দেখেন কি হয়েছে,
এখন কি হয়েছে বলুন তো তাহলে? ওই যে যে ব্যাপারটা বললাম, যদি সিলেকশনের ভিতরে সিলেকশন থাকে তাহলে কি করতে, ওই জিনিসটা কিসে আছে? মাইনাস সিলেকশন, অর্থাৎ সিলেকশনের বাইরে আছে। আর যদি এরকম না থাকে, যখন এরকম থাকবে, তার মানে এটাও আমাদের এখন সিলেকশনের ভিতরে আছে। বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, আবার আমরা একটু পেছনে যাই। তবে কাজগুলো ভুল হইলে ভালো হইতো, তাহলে আমরা কাজগুলো অনেকের খেয়াল করেন। আমি আবার একটা পেছনে যাই, এখান থেকে ধরেন আমি আগে থেকে তাকে, এখান থেকে আমরা এর মাধ্যমে এখন সিলেকশন নিব না, ধরেন আমরা তাকে একটা এরিয়া বলে দিচ্ছি। এই যে এই কালার যেটা, সেটা নিয়ে কেউ একটু প্যারা খাইন না, এটা হচ্ছে কেন আসতেছে কালারটা, যে সে আমাকে একটু ডিটেক্ট করে দেখাচ্ছে আর কি, যে মানে এই অংশটা সে সিলেক্ট করতে পারবে। বুঝছেন? যদি কেউ যদি এরকম অটোমেটিক সিলেকশনের উপর মানে ঝামেলা মনে হয়, তাহলে কি করবেন, এখান থেকে এসে এটা জাস্ট অফ করে দিবেন। অফ করে দিলে কি কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। দেখেন আমি দেখাই, কন্ট্রোল ডি, আমি যদি এটা অফ, এই যে এটা অফ করে দিছি না, আসলে এখন কাজ করলে কাজ হবে কিনা দেখি। দেখেন আমরা যদি এখান থেকে আবার টান দিই, এরকম টান দিয়ে তাকে যদি বলে দিই, এই যে এরিয়াটা, যে তুমি ভাই এই অংশ থেকে কি করো, অবজেক্টটাকে বের করে নিয়ে আসো, সে করতে পারবে কিনা একটু দেখি আমরা। করতে পারছে? এই হাতটা তো রয়ে গেছে, তাই না? কিন্তু অটোমেটিকের মাধ্যমে এটাকে সে কি করতে পারছিল, কাজটা করতে পারছিল। এখন আমরা এটা ইচ্ছা করে করতেছি যাতে অনেকের এই সমস্যাটা হবে, অনেকে এটা অন রাখার পরেও তার এইটা সে বাদ দিতে পারবে না, সেটাকে নিয়ে ফেলবে। কারণ আমাদের যে পিসিগুলো একেবারে নতুন না, এই পিসিগুলো, তো পিসিগুলো যে গ্রাফিক্স কার্ড আছে, গ্রাফিক্স কার্ডের কিন্তু গ্রাফিক ড্রাইভার থাকে, মানে এগুলো আপডেট হওয়ার জন্য। তো অনেকে হয়তো আপডেট নাই, এটা করা লাগে আপডেট কিছুদিন পর পর, বা অটোমেটিক আপডেট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপডেট যদি করা না থাকে, সেক্ষেত্রে আপনার এই প্রবলেমটা হতে পারে। এই জন্য আমরা একটু মানে ম্যানুয়াল প্রসেসটা বা হচ্ছে এইখানে অটোমেটিক ডিটেকশনের প্রসেসটা থেকে একটু বাইরে গিয়ে কাজ করতেছি। বুঝছেন? আচ্ছা, যদি এরকম হয় তখন আমরা কি করব? তখন আবার আগের প্রসেস, এই যে আমি এখান থেকে কি করবো এখন বলেন তো। আচ্ছা, এটা সিলেকশনের ভিতরে না বাইরে? ভিতরে। তাহলে আমি কি এটা কি বাইরে করতে চাচ্ছি না? তখন আমি কোন অপশনে যাব? মাইনাসে গিয়ে এবার এখানে খেয়াল করেন, একটু চেষ্টা করবো দাগটা একটু অ্যাকুরেটলি দেওয়ার জন্য, মানে আশেপাশে এরিয়াতে দেওয়ার জন্য। এই যেখানে গিয়ে জাস্ট এখান থেকে আমি টান দিব, এই যে মানে ওইটা যেরকম আছে ওইরকম দেওয়ার চেষ্টা করবো, একটু বাড়তি এরিয়া নিব। হ্যাঁ, ওকে, এখান থেকে গিয়ে এইখানে ক্লিক করলাম, যে দেখছেন তেইশ দিয়ে হাতটাকে সুন্দর করে ডিটেক্ট করছে, কিন্তু এটাকে ধরে নেই। তাহলে কি করব, আবার এটাকেও এখান থেকে মাইনাস করব, যেখানে এসে শুরু করলাম ওখানে এনে শেষ করবো। ভালোই করছে মোটামুটি। এগুলো একটু করতে পারে না, এগুলোকে আমরা তখন কি করবো বলেন তো, যে করতে পারে না এগুলোকে, ওই যে এখান থেকে ম্যানুয়াল লেসোটা নিব। এটা কোথায় আছে? 3 নাম্বার টুলের 2 নম্বরে, মানে ওই ফ্যামিলিতে মেজো বাই, এখানে এসে এই দেখেন করলাম, তাহলে শেষ হয়ে গেছে। আবার এবার দেখেন, এই যে হেডফোনগুলোকে কি করতে হবে না, মাইনাস করতে হবে না। তখন কি আমি এই টুলে যাব নাকি এআই এর কাছে যাব? এআই এর কাছে যাব। আবার এখানে তার মানে দেখেন, প্রয়োজনে আমার ম্যানুয়ালের কাছে যাওয়া লাগতেছে, আবার প্রয়োজনে এআই এর কাছে যাওয়া লাগছে। এখান থেকে অবজেক্ট ফ্রন্টটা সিলেক্ট থাকবে, এখান থেকে লেসও থাকবে, যেহেতু এটা জিনিসটা একটু আঁকা বাঁকা। এবার এখান থেকে গিয়ে দেখেন একটু বাইরে থেকে এরিয়া আমি তাকে আগে থেকে কি করে দিব। হ্যাঁ, কেউ ডাকতেছেন? এই যে একটা এরিয়া তাকে বলে দিলাম, এই যে অনেকাংশ হয়ে গেছে না? এইখানে একটু বাকি আছে, এই জায়গাটার মধ্যে আর একটু এখান থেকে যদি নেই। আচ্ছা, এই যে দেখেন একটু বাড়তি নিলে সমস্যা নেই, সে বুঝতে পারবে। এই যে হয়ে গেছে, হয়ে গেছে না? এটা কিন্তু হয়নি, এটা সিলেকশনের ভিতরে না বাহিরে বলেন তো ভাই? আচ্ছা, বাহিরে এই ব্যাপারে কি কেউ মানে এটা এর পক্ষে কেউ আছেন, মানে এটা যে সিলেকশনের বাইরে না, একেবারে কোনো ইয়াদ নাই, হাত উঠাতে পারেন যে কি আসলে আমি কনফিউজডের জন্য। এটা সিলেকশনের ভিতরে না বাহিরে? ভিতরে, কারণ এই এরিয়াটাই বলে দিচ্ছে কি এটা আসলে ভিতরে। এখানে তাহলে আমি কি করবো, আবার মাইনাস রেখে, এই যে মাইনাস রেখে এটা কি করব, এখান থেকে একটা এরিয়া তাকে বলে দিব। এই যে এখনো সে পরিবর্তন নিতে পারেনি, একটু ঝামেলা করবে, এখানে এসে আবার দিলাম, এই যে আর নিতে পারতেছে না সে। আচ্ছা, তাহলে কি করবো আমরা, এখানে যাব। তবে এটার সলিউশন কিন্তু এর ভিতরেই আছে, আমরা ওটাতে যাচ্ছি নাকি, যেহেতু লেসো টুল নিয়ে কাজ করতেছি, এর জন্য লেসো ম্যানুয়ালটা দেখে ফেলতেছি। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনাদের একটু সমস্যা হতে পারে পুরো জিনিসটা করতে, কারণ যেহেতু আপনি এখনো কি এখানে এই টুলটা ইউজ করতে একটু কাঁচা। আচ্ছা, মোটামুটি হয়ে গেছে না? আচ্ছা, এই জায়গায় কিন্তু রয়ে গেছে। আচ্ছা, এটা থাক, এটা আমরা আর না করি, আপনাদের জন্য কাজ থাকবে না, আপনারা উপরে পার্টটাকে কি করবেন, আলাদা করবেন। এবার এখান থেকে আমরা কালার করি গিয়ে, হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, আরেকটু এখানে রয়ে গেছে না? আচ্ছা, এটা এই ইয়ারফোনটা, এটা
বাম হাতে, বাম হাতে ঠিক আছে তো এটা। আচ্ছা আমার তো ঠিক আছে মনে হচ্ছে। আচ্ছা চলবে কোনো মতে, আবার থাকুক না এতটুকু, হ্যাঁ তো ইনডেপথ কাজ না করি আমরা, এতটুকু করে এখান থেকে কী করি, সলিড কালার দিই, দিয়ে এখান থেকে আমরা কোনো একটা কালার দিই, ধরেন এখান থেকে ডার্ক পার্পেল। ওকে, এবার কি করব ভাই, এখান থেকে কালারটা করলাম, ঠিক আছে। এরপরে ধরেন যদি আমরা তার চুল কালার করতে চাই, তাহলে আবার এখানে যাব, এখান থেকে গিয়ে লেসুটা রাখবো, এখান থেকে তার চুলটাকে সিলেক্ট করব করে এবার কানটাকে টাচ করবো না, যাতে কি না হয়, ঝামেলা না হয়। হ্যাঁ এটা আশা করি একবার করে ফেলতে পারবে, পড়ছে না। আমি এলের থাকা অবস্থায় আবার এখান থেকে একটা সলিড কালার নিব, ধরুন এখান থেকে এবার তাকে আবার এই কালারটা দিই, দেখেন এই কালারটা, এই যে এখান থেকে এই কালারটা দিলাম, ওকে দিয়ে কি করব, কালার করব, ঠিক আছে, টিকটকার বানিয়ে দিলাম, বুঝছেন। আচ্ছা তাহলে এইভাবে আমরা কি করব, কালার করব, ঠিক আছে। তো আপনাদের এই আমি যদি মডেল দিই, আপনাদের কাজ কি থাকবে এখানে, আজকে রিমুভ ব্যাকগ্রাউন্ড করার প্রয়োজন না, আপনি কি করবেন, আপনারা দুইটা কাজ করবেন, একটা হচ্ছে তার সাবজেক্টের ড্রেসকে কালার করবেন, ঠিক আছে। আচ্ছা ধরুন আমরা কোনো একটা আরেকটা ছবি যদি পাই, দেখি আরো মজার কাজ করতে পারবো, যদি জ্যাকেট জ্যাকেট পরা আছে এরকম ছবি যদি পাই, দেখি আমি ডাউন করছি কিনা, এরকম তো করি নাই। আচ্ছা আচ্ছা ধরেন এবার আচ্ছা এটা গাড়িতে করি, গাড়িটাতে করে সর্বশেষ কাজটা শেষ করবো। আচ্ছা গাড়িটা পারবেন আশা করি, এটা প্রয়োজন নেই। না আজকে এ পর্যন্ত থাকলে কেমনে, আমাদের ক্লাস শেষ করতে হবে তো, আস্তে আস্তে একটু বেশি নেওয়ার চেষ্টা করতে হবে, তাই না। আমাদের ক্লাস কয়টা পর্যন্ত, 5টা পর্যন্ত না। আমি প্র্যাকটিস টাইমে আসবো ইনশাল্লাহ, প্র্যাকটিস টাইমে আসলে আপনাদের প্রবলেমগুলো সলভ করতে পারবো, ঠিক আছে আপনারা, কারণ আমরা 10 দিন আমাদের খুবই অল্প সময়, এই সময়টার মধ্যে বেশি না, একটা অল্প কিছু আলোচনা করি এরপর শেষ করব, ঠিক আছে। না এটা না, এটা ছিল গতকালের ক্লাস, গতকাল বেসিক আমরা একটু প্রথম দিন একটু চাপ দিই নাই, ঠিক আছে। সরি গত না, মানে একদম প্রথম দিনে রাখি। আবার আজকে হয়েছে আমাদের, যেহেতু উপরে একটা ছোট্ট একটা প্রোগ্রাম ছিল, এই জন্য আমরা একটু কি হয়েছি, যেহেতু আমাদের হাতে আর আধা ঘন্টা মতো সময় আছে, আমরা এই আধা ঘন্টা সময় দিয়ে চেষ্টা করি ছোটোখাটো একটা অ্যাড ডিজাইন দেখার জন্য, হ্যাঁ যেটা আমাদের কাজে আসবে। আচ্ছা ধরেন আমরা আচ্ছা এইখানে এই দুইটা আমার কাছে প্রোডাক্ট আছে বা প্রোডাক্ট ছবি আছে, এখন আমরা দেখেন খেয়াল করেন, এখন আমরা অ্যাড ডিজাইন বানাবো না, এখন অ্যাড ডিজাইনের সাইজ কি স্বাভাবিকভাবে স্কোয়ার হয়ে থাকে, ঠিক আছে। এখন কিন্তু আর আমরা ওপেন করবো না, যেহেতু আমরা একটা ফেসবুকে যেন অ্যাড ডিজাইন করবো, এই জন্য হয়তো আমাকে একটা সাইজ নিতে হবে আগে, ওই জায়গার মধ্যে আমাকে জিনিসগুলো আনতে হবে, এনে এনে কাজ করতে হবে, ঠিক আছে না। আমি আবার কী করবো, এখান থেকে নিউ ফাইল নিব, যেহেতু আমি নতুন করে একটা সাইজ নিচ্ছি, তাহলে ফেসবুকের অ্যাড সাইজগুলো কী হয়ে থাকে, আগে শুধুমাত্র 1:1 বেশি দেখা যেত, তো ওটাই করবো আমরা, এখন বিভিন্ন সাইজ হয়ে থাকে। এখান থেকে আমরা ক্লিক করবো নিউ ফাইল, যাওয়ার পরে সর্বপ্রথম আমরা কোথায় যাব, এরকম একটি ইন্টারফেস আসবে, আসার পরে এখানে বেশ কিছু বিষয় দেখতে পাবো, বলছে কি যে ডকুমেন্ট আপনি তৈরি করবেন ওটার নাম, নাম ছাড়া এখনও দিতে পারেন, অথবা কি ওই যে সেভ যখন করি ওই সেভেও দিতে পারেন, অ্যাড ডিজাইন লিখলাম। এরপর এখানে উইথ এবং হাইট, উইথ মানে কি প্রস্থ, মানে এই যে মনিটরের এই পাশটা, আর হাইট মানে হচ্ছে কি এই পাশটা, ঠিক আছে। এখন এটা তো দেওয়ার আগে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পাশে একটু চোখ দেখ, মানে চোখ দিয়ে একটু দেখা, মানে আপনি কি 7 ইঞ্চি দিচ্ছেন নাকি 7 ফিট দিচ্ছেন, 7 ফিট কি একটা ফেসবুকের অ্যাড ডিজাইন হতে পারে, 7 ফিট মানে অনেক বড় না, তাহলে আমাকে এখানে দেখতে হবে আসলে মাপের এককটা কি আছে, তো আমরা কি রাখবো এখানে, আমরা পিক্সেল রাখবো, কি রাখবো, এখন ইঞ্চি কখন রাখবো, এখন এগুলো রাখলে কি মানে আমার ডিজাইনের মধ্যে কোনো প্রভাব তৈরি হবে না, এখন আমি বোঝার জন্য এবং পিক্সেল হলে আমাদের জন্য একটু সহজ হয়। ইঞ্চি কখন রাখবো, ইঞ্চি রাখবো বিশেষ করে প্রিন্টের কাজের জন্য, কারণ এখানে অ্যাকুরেট একেবারে সাইজটাই দেওয়া প্রয়োজন পড়ে, ঠিক আছে, এই জন্য তো আমরা আপাতত কিসে রাখবো, মাপের এককটা, এখানে আপনি একটা ড্রপ ডাউন লিস্ট পাবেন, যেখানে বিভিন্ন
একক দেওয়া আছে মাপার জন্য, পিক্সেল দিয়ে মাপবেন, সেন্টিমিটার দিয়ে, মিলিমিটার, পয়েন্ট, পিকাস, আমরা এখানে কি দিব, পিক্সেল দিব। দেখেন একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, একটু আগে এখানে কি ছিল আর এখন কত হয়ে গেছে। দেখেন আমি কিন্তু আবার ইঞ্চিতে যাই, আবার কত হয়ে গেছে। তার মানে যে জিনিসটা 7 ইঞ্চি সেটা পিক্সেলে গেলে কত, 2100। তো এখন যদি ধরেন আপনি এখানে ধরেন ইঞ্চি দিলেন, এরপর এখানে লিখলেন 2100, বা হচ্ছে ফেসবুকের অ্যাড ডিজাইনগুলো কী হয়ে থাকে 2000 সাইজ। এখন অলরেডি আমাকে একটা কি দিয়েছে, লাল চিহ্ন দিয়ে দিছে 2000 ইঞ্চি। 2000 ইঞ্চি মানে কত, এখানে সে কভার করতে পারবে সফটওয়্যারের মধ্যে, পারবে না। তো এই জন্য আমি এখানে 2000 দেওয়ার পর দেখতে হবে এখানে আসলে কি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফেসবুকের যে অ্যাড ডিজাইনগুলো হয়ে থাকে এগুলো পিক্সেল কত, যে আমি পিক্সেলে দিলাম, দেখেন যে জিনিসটা ইঞ্চিতে 1000 সেটা পিক্সেলে কত, 3 লক্ষ, 3 লক্ষ, ঠিক আছে। তো এখানে আমাকে দেখতে হবে, তাহলে এই জন্য কি আমি পিক্সেল দিব, দেওয়ার পর এখানে আমি সাইজটা এখানে বলে 2000 পিক্সেল, 2000 ইঞ্চি না কিন্তু। আবার এখানেও বলে দিব 2000 ইঞ্চি। এটা আপনি এরকম সিলেক্ট করে নিতে পারেন। এখন আপনি চাইলে এই যে 2000/2000 মানে কি, মানে 2000/2000 পিক্সেল মানে এই জিনিসটা হচ্ছে 1:1 অ্যাসপেক্ট রেশিও, অর্থাৎ তার এদিকে যত এদিকেও তত, বুঝছেন ব্যাপারটা। এটা হচ্ছে রেশিও বলে, অ্যাসপেক্ট রেশিও। আচ্ছা এরপর আসছে ওরিয়েন্টেশন। এখানে সাজানোর প্রয়োজন নাই, যেহেতু এই জিনিসটা আমি সাইজ অলরেডি বলে দিচ্ছি 2000/2000, এই জিনিসটা স্কোয়ার হবে অটোমেটিক, মানে এরকম 4 কোণা হবে। তো এখানে যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করতে পারেন বা না করলেও সমস্যা নেই আপাতত। এরপরে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে রেজুলেশন। রেজুলেশন 300 রাখবো নাকি 72 রাখবো। তো স্ক্রিনের ডিজাইন ক্ষেত্রে আমি ফেসবুকের পোস্টার ডিজাইনটা বা হচ্ছে অ্যাড ডিজাইনটা কোথায় দেখবো, প্রিন্ট করে দেখবো নাকি মোবাইলে দেখবো বা হচ্ছে পিসিতে দেখবো, সেক্ষেত্রে রেজুলেশন 72 হলেই এনাফ। এখন আবার রেজুলেশন জিনিসটা কি, এই ব্যাপারটা হচ্ছে আচ্ছা দেখি আমরা ডকুমেন্টটা তৈরি করে তাহলে আলোচনা করবো, বা আলোচনা করার প্রয়োজন পড়লে আর কি। এটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে বিশেষ করে প্রিন্টের ক্ষেত্রে লাগে। আচ্ছা আপাতত 72 দিব, তবে 300 দিলে কোনো সমস্যা আছে নাই। এজন্য আমরা যাতে রিস্ক না থাকে 300 দিয়ে দিব, যাতে আমার ডিজাইনটা খুবই ক্লিন থাকে। এরপর এখানে একটা কথা আছে পিক্সেল, এরপর যে একটা স্ল্যাশ দেওয়া আছে যেটাকে কি বলে বা পারও বলে, পিক্সেল পার ইঞ্চ, মানে এখানে কথাটা হচ্ছে 1 ইঞ্চি জায়গাতে কয়টা পিক্সেল আপনি চাচ্ছেন। একটু আগে আমরা কয়টা দিছিলাম, 2000, সরি 72 দিছিলাম এখানে। মানে 1 ইঞ্চি জায়গার মধ্যে, 1 ইঞ্চি জায়গা মানে কতটুকু জায়গা, খুবই সামান্য একটা জায়গা না এতটুকু। 1 ইঞ্চি জায়গার মধ্যে আপনি কতটুকু পিক্সেল চাচ্ছেন, 300টা নাকি 72টা। পিক্সেল বেশি হলে ভালো নাকি কম হলে ভালো, অবশ্যই বেশি হলে ভালো। এবং এই মনিটরগুলো জানি না কেমন, যেমন আমাদের এখানে একটা মনিটর ছিল, এটার দাম হচ্ছে 5 লক্ষ টাকা। কারণ সে হচ্ছে 2K রেজুলেশন, অর্থাৎ 300 পিক্সেল প্রডিউস করতে পারে। কেমন, আপনাদের যে মনিটরগুলো এই সবগুলো হচ্ছে 72 পিক্সেলের চাইতে বেশি দেখাতে পারে না। আচ্ছা এই ব্যাপারগুলো আলোচনা করবো না, এগুলো খুবই কনফিউশন, আমরা দেখি ভিতরে গিয়ে আলোচনা করা যায় কিনা প্রয়োজন পড়লে। আপাতত এতটুকু রেখেই জাস্ট আরেকটা জিনিস দেখবো, কালার মোডটা কেমন আছে। কালার মোডটা RGB রেখে কী করবো, এখন RGB মানে কি, দুইটা কালার আমার সবচেয়ে বেশি ব্যবহার করে, একটা হচ্ছে RGB, একটা হচ্ছে CMYK। RGB হচ্ছে যখন আমি জিনিসটা স্ক্রিনে দেখতে চাচ্ছি, আর যখন অ্যাডটা দেখবো অবশ্যই মোবাইল ফোনে না, এই জন্য কী দিব এখানে, আর যদি আমি প্রিন্ট করি তখন কি দিব, CMYK, ঠিক আছে। অর্থাৎ ধরুন আমি ব্যানার ডিজাইনের জন্য কাজ করতেছি, তাহলে এখানে কি রাখবো, CMYK রাখবো। বাকিগুলো কালার হচ্ছে মানে ওনার কাস্টম, আপনি যে জন্য এগুলো হচ্ছে আসলে এখানে এই ইয়াতে সাপোর্ট করবে না, মানে আমাদের বাংলাদেশে যে মেশিনগুলো আছে প্রিন্টের ক্ষেত্রে। তো আপনি এখানে কি রাখবেন, এই যে গ্রে স্কেল মানে হচ্ছে শুধুমাত্র সাদা এবং কালো, আর কোনো কালার নেই। বিটম্যাপ জিনিসটা যায় না, ল্যাব কালার, এটা আর একটু অ্যাডভান্স বিষয়। যেমন হচ্ছে আমরা অনেক সময় শুনি না ল্যাব প্রিন্ট ছবি, এরকম শুনি না, মানে হচ্ছে যে একটা ছবি বের করলে 100 টাকা নেই। তো এই কাজগুলোর জন্য মানে ভালো প্রিন্টার লাগে, তখন আপনি এই যে সেটিংটা দিয়ে কাজ করবেন আর কি। তো আপাতত আমরা বেসিক্যালি RGB এবং হচ্ছে CMYK দুটো অপশনে কাজ করব। RGB দিব এখান থেকে, ওকে দিয়ে এখানে কি দিব, আর কোনো কিছু অপশন চেঞ্জ করার প্রয়োজন, জাস্ট এখানে কি দিব, ক্রিয়েট করব। দেখেন এইবার যে অপশনটা আসছে এটা হচ্ছে 4 কোণা, একেবারে 4 কোণা সমান না সবগুলা, কারণ এটা আমি কি মাপটা আমি নিজে নিয়েছিলাম, বুঝছেন। আচ্ছা এটা হচ্ছে আমি তৈরি করছি, এজন্য এটা এখন কিন্তু সেভ নাই বা হচ্ছে আমার কম্পিউটারে নাই। এখন আমি এখানে এনে জিনিস এনে কি করব, কাজ করব, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি কোনো একটা অবজেক্ট আনতে চাই, আমি কি ফাইল থেকে গিয়ে ওপেন করব নাকি প্লেস করব, প্লেস করব। কার কি মনে আছে আমরা কি করছিলাম ওই দিন, এখানে কি করব, প্লেস করব। এই প্লেসে গিয়ে আমি এখান থেকে এই ছবিটা ডাবল ক্লিক করলাম, চলে আসছে, আসছে না। আমি লেয়ারে যাই,
ও এটা অলরেডি পিএনজি বানানোই আছে, যেহেতু পিএনজি বানানো আছে তাহলে তো ভালোই হলো আমাদের জন্য। আচ্ছা এরপর হচ্ছে আবার ধরুন আমরা কি বানাতে চাচ্ছি, আমরা চাচ্ছি এটা একটা অ্যাড ডিজাইন হবে, এদিকে একটু পানি থাকবে, তারপর হচ্ছে পেছনটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ঠিক আছে এরকম একটা জিনিস। এবার আমরা ধরুন পেছনে যে একটু ব্যাকগ্রাউন্ড দিতে চাই একটা কালারের, ধরুন এখান থেকে যদি একটা সলিড কালার নিব না এখন, কারণ সলিড কালারের এখানে আমরা সলিড কালার হলে শুধু একটা কালার দেখতে পাবো, ঠিক আছে। আমরা কি নিব এরপর এখন গ্রেডিয়েন্ট মানে হচ্ছে একাধিক কালারের সংমিশ্রণ, যেখানে একাধিক কালার থাকবে মানে একের অধিক থাকবে কালার। আমি এখানটা ক্লিক দিলাম, দেওয়ার সাথে একটা কি আসছে, একটা ইন্টারফেস আসছে বা একটা উইন্ডো আসছে, যেখানে কি লেখা আছে গ্রেডিয়েন্টের কালার খেয়াল করেন আপনি এখানে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন। এখন কি দেখতে পাচ্ছেন, এখানে সাদা, এখানে কালো। এখন আমার তো এই কালার প্রয়োজন নাই, আমার হচ্ছে একটু এদিকে একটু আকাশি কালার থাকবে, এখানে একটু ডার্ক কালার থাকবে, মানে ডার্ক স্কাই ব্লু এরকম আর কি, বুঝছেন। এখন আমি কালার কেমনে চেঞ্জ করব, কালার চেঞ্জ করার জন্য দেখেন এই যে গ্রেডিয়েন্টের মধ্যে এখানে একটা অপশন আছে না, এই ফাঁকা যে একটা ক্লিক দিব, আরেকটা উইন্ডো আসবে, ভয় পাওয়ার দরকার নাই, ঠিক আছে। মানে একটা উইন্ডোতে ক্লিক দিলাম আরেকটা উইন্ডো আসছে। এখন আমার আসলে করুন এটা কি দেখেন, সেখানে অলরেডি আপনাকে কি দিছে, প্রিসেট দিছে, এই যে প্রিসেট মানে আগে থেকে বানানো। আপনি খুঁজবেন যেখানে কি লেখা আছে, মানে একটু ব্লু কালার লেখা আছে, ব্লু টুলু যেখানে লেখা আছে, ব্লু কালার লেখা আছে এখানে এই কালার ক্লিক দেন। অনেকগুলো কালার এখানে আপনি আসেন পাইছেন না, এখানে অলরেডি আগে থেকে বানানো। আপনি ধরেন এখান থেকে আপনার চয়েস মতন আমরা যদি এইখানে ক্লিক করি, আসছে না কালার, এখানে এবার ক্লিক দিব, এখানে ক্লিক দিব, তাহলে মোটামুটি আমাদের হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি এই ডার্ক কালারটা, এই যে এই পাশে একটু ডার্ক না, আমি চাচ্ছি এটা এই পাশে থাকবে। কোন পাশে, তাহলে আমি কেমনে উল্টাই দিব, এটাকে লেয়ারটাকে ঘুরাই দিব এরকম, নাকি মনিটর ঘুরে দিব, তাহলে তো হবে না, আমাকে কালারটা ঘুরাইতে হবে। আমি কি করবো, এখানে আবার ডাবল ক্লিক করব, করে দেখেন এই জায়গার মধ্যে একটা অপশন খুঁজবো রিভার্স। কি খুঁজবো, রিভার্স মানে উল্টাই দেওয়া, আছে কোথাও, এই যে ঠিক এই জায়গায় এখানে একটা ক্লিক দেন, দেখেন কোনো চেঞ্জ হয়, দেখেন তো হয়েছে কি না। আচ্ছা হয়েছে, কাজটা হয়েছে। এবার আমি চাচ্ছি এই জিনিসটা এই পাশের কালারটা আরও একটু কি হবে, ডার্ক হবে। এখন এটা কই দিয়ে করবো, আমি আবার এই জায়গায় একটা ক্লিক দিব। এবার দেখেন দেওয়ার সাথে এই কালার লাইনটা এখানে একটু লম্বা করে ওপেন হয়েছে না, দেখেন এখানের মধ্যে আপনারা কোনো তফাৎ বুঝতে পারেন কিনা, এই পাশে একটু লাইট আর এই পাশে একটু ডার্ক না। আবার দেখেন এখানে একটা এটাকে কি বলবো, মানে হচ্ছে স্লাইডার পয়েন্ট, মানে স্লাইড করার জন্য। আর উপরে দুইটা দেখতে পাচ্ছি, উপরে দুইটা একই কালার, নিচের দুইটা ভিন্ন কালার। তার মানে আমি যদি কালার চেঞ্জ করতে চাই কোনগুলোতে ক্লিক দিব, নিচের গুলাতে। এবং দেখেন কোথায় ক্লিক দিব, যে এখানে কালারের স্লাইডারটা আছে, দেখেন আমি এই পয়েন্ট একটা ক্লিক দিলাম, ক্লিক দিছি, কোনো কি পরিবর্তন খেয়াল করছিলেন যখন ক্লিক দিছি, নিচে কোনো পরিবর্তন দেখা গেছিল, এই যে এই জায়গায় এই বক্সে ক্লিক দেন। এবার দেওয়ার পর ওই যে আগের প্যানেলটা আসছে, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, সবার উপরে কোন প্যানেলটা আছে, এই প্যানেলটা, এরপরে কোনটা, এরপরে কোনটা। এখন আপনি যদি এটাকে ধরতে চান, এটা নড়াচড়া করবে, কারণ তার আগে আছে কে, এ, আর তার আগে আছে কে, আগে এর কাজ শেষ করতে হবে, এরপরে এর কাজ, এরপরে এর কাজ, বুঝছেন ভাই। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে, খেয়াল করেন আপনারা এই জায়গায়, খেয়াল করেন এই জায়গায় দেখেন কোনো পরিবর্তন লক্ষ্য করেন হচ্ছে, এই যে হচ্ছে, এই যে এতটুকু করলাম, ওকে। তাহলে এই প্যানেলের কাজ শেষ না, তাহলে কোথায় ক্লিক দিব, ওকে। এখানে আর কোনো কাজ আছে এখন আর, ওকে না, এখানে আর কোনো কাজ নাই, এরপরে কোথায় দিব, ওকে। তাহলে আমাদের মোটামুটি কালার টোনটা আসছে না, আসছে। এইবার এই এই লেয়ারের আর কি কোনো কাজ আছে আমাদের আপাতত নাই, এই জন্য যার কাজ নাই তাকে কি করে দিব, কারণ সে আমাকে ডিস্টার্ব করবে না হলে, বুঝছেন। প্রয়োজন বলে আমি আনলক করবো, আবার কিভাবে, এখানে ক্লিক দিব, না এই জায়গায় ক্লিক দিব। এবার এটাকে আমি একটা ছোটো করবো, এই যে এখানে ক্লিক দিলাম, একটু ছোটো করলাম, ওকে এতটুকু, ওকে। এবার আমি চাচ্ছি এখানে একটু পানি বসাবো, যাতে দেখতে পানির মতো লাগে এটা, এবং মনে হবে এটা পানির উপরে, মানে পানির ভিতরে আছে জিনিসটা এরকম, ঠিক আছে। এখন আমার তো পানি লাগবে, তাহলে আমি কি করবো, এবার এটার জন্য পানি খুঁজবো, যে পানিটা আমার আছে কিনা দেখি, এখানে অলরেডি হয়তো আছে ব্লু লিকুইড ওয়াটার স্প্লাশ, এই যে এটা আপনাদেরকে দিয়ে দিব। এখান থেকে গিয়ে এখানে কি করলাম, এক্সট্রাক্ট করলাম, এই যে ওপেন হয়েছে, এই যে এখানে একটা কি ছবি আছে, এখান থেকে আমি ছবিটা দেখে একটু, এই ছবিটা, আচ্ছা দেখেন এই যে আমি এই ফাইলটা, এটা কিন্তু পিএসডি মানে আগে কেউ বানিয়ে রাখছে। আমরা এখানে ডাবল ক্লিক করব, দেখেন এটা কিন্তু আলাদা একটা ডকুমেন্ট ওপেন হয়েছে না, হয়েছে।
আমাদের এটা আর কুলসি এটা এটা। দেখেন এই পানিটা কিন্তু আলাদা আছে না। আপনি জাস্ট এই পানিটাকে কি করবেন, আপনার ওই ডকুমেন্টে নিয়ে যাবেন। কেমনে? এরকম হাত দিয়ে ধরে নাকি, না কেমনে নিয়ে যাবেন? একজন ভাই বলছে কন্ট্রোল সি, তাহলে আমরা ট্রাই করে দেখি। কন্ট্রোল সি, এরপর এখানে যাব, লেয়ারে যাব, যে কোনো জায়গায় আগে লেয়ার আমি প্রেস করে কন্ট্রোল বি। কাজ হয়েছে? মাশাআল্লাহ হয়ে গেছে। আচ্ছা এখন এবার দেখেন, এটা তো দেখেন এরকম ছিল না এরকম। এখন আমি কিন্তু দেখতেছি না পানিটা অনেক বড়, কিন্তু আমার এই অ্যাড ডিজাইনটা অনেক ছোট। অ্যাড ডিজাইন সাইজ ঠিক আছে, কিন্তু তার পানির ছবিটা অনেক বেশি বড় আর কি। তাহলে আমরা কি করবো, এটাকে ছোট করব। এটার জন্য আমি যদি এরকম স্ক্রিন বড় হয়ে থাকে তাহলে আমি তো করতে পারবো না। তাহলে কি করবো, স্ক্রিনটাকে আগে একটু অল্টার চেপে ধরে মাউসের হুইলটা ঘুরে একটু কি করব, ছোট করব। করে এইবার এই কোনায় একটু ক্লিক দিয়ে এটাকে কি করব, ছোট করলাম এতটুকু পর্যন্ত, যতটুকু আমার এরিয়া দিয়ে এখানে কি দিব, ওকেতে ক্লিক দিব। এবার আমি এটাকে নিচে নিয়ে আসবো, এই যে দেখেন, তাহলে যে হয়ে গেল না। এবার দেখেন আমি এটাকে এই যে এটাকে ক্লিক করে এখানে গিয়ে একটু হালকা একটু বাঁকা করে দিলাম, সরি এই যে একটু বাঁকা করে দিলাম, এই যে হালকা, যাতে একটু দেখতে কি মনে হয়, মানে জিনিসটা একটু পানিতে থাকলে একটা জিনিস তাকে একটু আঁকা বাঁকা নড়াচড়া করে না, এরকম একটা ফিল দিতে যাচ্ছে আর কি, যাতে দেখতে এরকম মনে হয়। আচ্ছা মোটামুটি কাজ শেষ না? আচ্ছা এটার কাজ কি আর আছে? আপাতত ধরেন নাই, তাহলে কি করব, লক করে দিলাম। তাহলে এটার কাজ আর নাই। এই দেখেন দুইটা কিন্তু সিলেক্ট হচ্ছে না, ঝামেলা আর করতে পারবে না আমাকে। আচ্ছা এরপরে যেহেতু এটা একটা পামির কোলা, এটা অবশ্যই লেমন অর্থাৎ লেবু দিয়ে বানাইছে না, তাহলে এরকম লেবুর একটু যদি কি থাকে আশেপাশে কোনো আইকন থাকে দেখতে ভালো লাগবে না? ভালো লাগবে। এই জন্য আমরা কি করব, ফাইল থেকে গিয়ে একটা লেবু নিয়ে আসবো, প্লেসে যাব, আমরা একটা লেবু আমি কেটে, একটা লেবু এখানে কেটে রাখছিলাম আমি, এখানে গেছি। দেখেন এই লেবুতে থাকা অবস্থায় আমি কোন লেয়ার আছি, লেবুর লেয়ার আছি। এবার এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না ভাই? তাহলে আমি কোথায় যাব, দেখেন একটা হচ্ছে আমার যদি ওই যে এখানে রাইট ক্লিক করে শো কনটেক্সচুয়াল টাস্ক বার, এখানে ক্লিক দিব। এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড অলরেডি আছে না, এটা দিয়ে কাজ হয় কিনা দেখি আগে। যদি না হয় তখন আমরা কি করব, অন্য অ্যাডভান্স টুলে যাব। লক্ষণীয় বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যখন আমি একাধিক লেয়ার নিয়ে কাজ করব। কয়টা লেয়ার আছে এখানে এবার, 1 2 3 4 5। এখন এই ক্ষেত্রে যখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ দিব, তার আগে দেখবো যে যার থেকে আমি রিমুভ করতে চাচ্ছি ওই লেয়ারটা সিলেক্ট আছে কিনা। কারণ এআই এই জায়গায় খুবই কনফিউজড হয়ে যাবে যদি না তাকে আপনি লেয়ারটা ধরে না দেন। ধরেন আমি এখানে কোনো লেয়ার সিলেক্ট নাই, কোনো লেয়ার সিলেক্ট আছে, থাকলে তো একটু কালারটা চেঞ্জ হবে না। ধরুন আমি এবার রিমুভ ব্যাকগ্রাউন্ড দিই, এখান থেকে অপশনটাই নাই, মানে এখান থেকে অপশনই সে একেবারে আউট করে দিবে, কারণ সে তো জানে না কাকে কী করবে, এই জন্য সে অপশনটা নেই, ধরতে হবে এখানে, তখন অপশনগুলো আসবে। এবার আপনি দেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, একটু ঝামেলা হইতে পারে, হ্যাঁ হয় নাই, এখন এই ভার্সনগুলো তো হচ্ছে না। আগে একাধিক লেয়ার থাকলে তখন এরকম দিলে একটু ঝামেলা করতে হবে। আচ্ছা মোটামুটি হয়ে গেছে আমাদের, তাই না? এবার দেখেন আমি চাচ্ছি এই লেবুটাকে এখানে দিব, একটু এখানে ক্লিক করি, ক্লিক করার পর একটু এখানে, আচ্ছা এদিকে এভাবে করে দিব না, সরি একটা জিনিস দেখেন, আমি লেবুটা দিতে চাচ্ছি কিভাবে, ধরুন আমরা লেবুটা দিতে চাচ্ছি, আচ্ছা একটু ঘুরে আগে এরকম করে, হ্যাঁ এরকম করে দিব, এই জায়গায় নিয়ে যাই, দেন একটু ভিতরে থাকবে লেবুটা। এখন এটা এক্স্যাক্টলি কার নিচে থাকবে বলেন তো, এই লেয়ার আর এই লেয়ারের নিচে। খেয়াল করেন এটা হচ্ছে আমার কি, এই যে চোখ বন্ধ করলে বোঝা যাচ্ছে, এটা হচ্ছে আমার এই লেয়ারটা, কি থাকবে কোন লেয়ারের নিচে, এই দুইটা লেয়ার নিচে, তাই না? তো নিচে নামাবো কেমনে, এরকম কানে দৌড়ে নিচে নামাই দিব, এরকম এইভাবে নেমে গেছে নিচে, এই জায়গায় ধরলাম, এই যে, তাহলে এখানে আমার হয়ে গেল না। আচ্ছা এখন এই লেবুটা আমার আমি অন্য জায়গায়ও দিব, মানে আশেপাশে এই লেবুটা উঠতেছে এরকম একটা ফিল হবে। তাহলে খেয়াল করেন এই লেবুটা আমি কি করতে হবে, কপি করতে হবে না? তাহলে কপি কিভাবে করব, অলরেডি একটা প্রসেস আমরা জানি, ওটা আমি আর করব না। আমরা আরেকটা প্রসেস, এই দেখেন এটাকে ধরলাম, ধরে কিবোর্ড থেকে অল্টার কিটা ধরলাম, অল্টার কিটা ধরার সাথে মাউসের আইকন কয়টা হয়েছে, এবার আপনি মাউসের দিয়ে ড্র্যাগ করে টান দেন, বুঝছেন? এবার দুটো হয়ে গেছে না কপি, অল্টার চেপে ধরে কীভাবে করছি দেখেন, আমি এই লেয়ারটা সিলেক্ট করছি, অথবা এখানে গিয়ে সিলেক্ট করছি, করার পরে শুধুমাত্র আমি বাম হাত দিয়ে কি করছি, অল্টারটা চেপে ধরছি, তাহলে মাউসের আইকন এখন কয়টা দেখাচ্ছে, এর মানে হচ্ছে এখানে একটা কপি হবে। এখন কপি করার জন্য আরেকটা কাজ করতে হবে এট এ টাইম, কিভাবে, মাউসের লেফট বাটন দিয়ে একটা টান দিতে হবে, যেটা দিয়ে আমরা মাউস দিয়ে সবসময় কাজ করি। এই যে আরেকটা কপি হয়ে গেছে, বুঝছেন? ওই কি বিস কাজ করতেছে না, এটা চলে গেছিল কেন, এটা তো অন করা আছে মনে হয়, অনেক মনে হয় অফ রাখছি তো, যেন ঘুমাই গেছে মনে হয়। আচ্ছা আবার দিই, এই আসছে,
এরকম মনে করে দিবেন। হ্যাঁ, আচ্ছা একটা কপি করছি, এটাকে ধরুন আমরা এবার একটু বড় করি, বড় করে এটাকে এই জায়গায় দিব। ঠিক আছে, এই জায়গায় দিয়ে দেখেন এটাকে এই যে কাজ শেষ এখানে দিলাম। এবার এটাকে আমরা একটু উপরে উঠে দিব, সবার উপরে দেখেন এটা এখানে রাখলাম। এখন এটা হচ্ছে ডিজাইনের, এখানে আমি গিয়ে একটু রাউন্ড করে দিই, ডিজাইনের সাপোর্টিভ এলিমেন্ট। কি এলিমেন্ট? মানে এটা ডিজাইনটা একটু সাপোর্ট দিতেছে কিন্তু ডিজাইনের মূল অংশ না। তো এই জন্য আপনি যখন ডিজাইন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন দেখবেন না। ও আচ্ছা, লিঙ্ক চলে গেছে মনে হয়। লিঙ্ক এখনো আছে? না, রেকর্ডিং তো চলতেছে, এখন হলে তো চলে যাওয়ার কথা। যাক, সমস্যা নেই। দেখেন এটা হচ্ছে কি বলছিলাম, ডিজাইনের সাপোর্টিভ এলিমেন্ট। অর্থাৎ জিনিসটা আসলে কি, ধরুন আমরা যদি, আমার এখন অ্যাকাউন্টে লগ ইন করা আছে না, নাই, তাহলে দেখার প্রয়োজন নেই। মানে ডিজাইনের প্রয়োজন নাই কিন্তু দেখতে ডিজাইনের জন্য একটু ভালো এই এলিমেন্টগুলো ব্যবহার করা লাগে। কিন্তু এই এলিমেন্টগুলো এত বেশি দেখা গেলে তখন সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তখন এখান থেকে খেয়াল করেন, আমি যখন এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্টটা, তার সাথে চোখ এখানেও পড়তেছে না আমার আবার, কিন্তু আমি এটার জন্য এই এখানে চোখ বেশি পড়া জরুরি নাকি এখানে বেশি? এখানে বেশি না? তো আমার তো এটা চোখে পড়ার প্রয়োজন নাই, কিন্তু এটা থাকলে একটু ভালো। এই জন্য আমি এটাকে কী করবো, একটু ফোকাসটা কমাই দেবো। কীভাবে? হয় একটু এটার আলো কমাই দিব, না হয় হচ্ছে এটা একটু মুছে দিব, না হয় হচ্ছে এটা একটু ব্লার করে দিব। আমরা আপাতত একটু ব্লার করে দিব। কিভাবে? দেখেন এটাকে ধরবো, ফিল্টারে যাব, ব্লারে যাব, এরপর এখানে বেশ কিছু অপশন পাবো, গৌশন ব্লার, মোশন ব্লার। এখানে আমরা আপাতত মোশন ব্লার দিই। জিনিসটা আমরা কি বুঝতে চাচ্ছি, মানে মোশন মানে হচ্ছে নড়াচড়া করা, মোশন কথাটা মানে কি নড়াচড়া করা, এরকম একটা বোঝায় আর কি। তো আমরা চাচ্ছি পানির মধ্যে জিনিসটা নড়াচড়া করতেছে, এরকম একটা ফিল দিব। তাহলে আমাদের কি ব্লার দিতে হবে? মোশন ব্লার। এখান থেকে যে মোশন ব্লার ক্লিক করলাম, করার পর একটা উইন্ডো আসছে। এখানে দেখেন অলরেডি একটু ব্লার হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে ব্লারের পরিমাণ। দেখেন বাড়ান, দেখেন এটা বাড়তে থাকবে, দেখেন। ঠিক আছে, আর এটা হচ্ছে ব্লার, ব্লারের দিকটা কোন দিকে হবে, যে দিকে, যেহেতু একটা বাঁকা এইভাবে করি আমরা। এবার দেখেন একটু নড়াচড়া করবে এরকম লাগবে। আমি এখান থেকে ওকে দিলাম, দেখেন এটাকে একটু এই জায়গায় নিয়ে আসি, দেখেন একটু একটু অন্যরকম হয়ে গেছে না? ঠিক আছে না? আচ্ছা, এটার কালারটা এরকম হয়ে গেছে কেন? কোনো একটা সমস্যা হয়েছে মনে হয়। আচ্ছা, আমরা এটা মোশন ব্লারটা তাইলে না দিই। মোশন ব্লার দেখেন ইফেক্টটা আবার কীভাবে কাটবো, এই ইফেক্টটাকে এরকম করে, এই ইফেক্টটা লিকেটটার উপর ধরবো, ধরে এরকম ড্র্যাগ করে এনে এই ডাস্টবিন বক্সে এনে ছেড়ে দিব। তাহলে কী হয়ে যাবে, এটা আবার চলে যাবে ইফেক্টটা, বুঝছেন? আচ্ছা, এরপর এখান থেকে ধরেন আমরা এটাকে এখানে রাখি, আর একটু এদিকে ঘুরাই, এটাকে ওকে দিয়ে এখান থেকে ফিল্টার থেকে আমরা এই ব্লাডটা না দিয়ে জাস্ট গৌশন ব্লাড দিই, তাহলে এটা হয়তো ভালো হবে। না, এটা ভালো লাগতেছে না। এটা আসলে লেবুটার স্লাইসটা মানে আসলে এখানে দিয়ে দেখি, বা এই পাশে, এখান থেকে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার আবার দিয়ে দেখি। না, মাস্ক থাকার কারণে না, আমি এখানে মাস্ক এখানে আছি, ফিল্টার, ব্লার, গৌশন ব্লার আবার দিয়ে দেখি। আচ্ছা ভাই, একটা কথা বলছে, মাস্ক থাকার কারণে যদি মাস্কটাকে ডিলিট করে দিই, কনভার্ট স্মার্ট অবজেক্ট দেখি, এবার দিয়ে দেখি। তবে এটা আমি আগে কখনো ফেস করিনি। ও জাযাকুমুল্লাহু খাইর, এই জিনিসটা তো আগে কখনো ফেস করিনি, আমার একটা নতুন জিনিস শেখা হলো, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ ভাই। আচ্ছা, এখন খেয়াল করেন, এটা এক্সপ্লেন করি। আচ্ছা, এটা হবে আরেকটা জিনিস, হয়তো আমি এখান থেকে মাস্কে ক্লিক করে দেখি, ফিল্টার, ব্লার, মোশন ব্লার, না এখানে দিলে মাস্কটা হয়ে যাচ্ছে। এখন খেয়াল করেন, আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা শেষ না? এখন যেহেতু কাজ শেষ, আমার আর মাস্কটাকে প্রয়োজন আছে? দেখুন মাস্কটা যদি থাকে, যে আমাদের ব্লারের সমস্যা হচ্ছে না, তো মাস্কটাকে আমাদের কি করতে হবে, ডিলিট করে দিলে। অনেকে বলতে ডিলিট, ডিলিট দিলে কিন্তু কী হয় দেখেন, এই যে ক্লিক করে ডিলিট দিলাম, তাহলে আবার তো ফেরত চলে আসবে। মাস্কটাকে অ্যাপ্লাই করে দিতে হবে। কী করে দিতে হবে? মানে অ্যাপ্লাই, মাস্কটাকে এখানে যাতে অ্যাপ্লাই হয়ে যায়, এই জন্য দুটা কাজ। একটা হচ্ছে আপনি এই যে মাস্কে রাইট ক্লিক করে একটা অপশন পাবেন, কি এটা হচ্ছে না কেন, অ্যাপ্লাই লেয়ার মাস্ক, এটা কী হয়েছে, অপশনটা ডিসেবল হয়ে গেছে, ডিসেবল লেয়ার। আচ্ছা, এটা যেহেতু এখানে করতে হবে মনে হয়, তাও হচ্ছে না। আচ্ছা, আপনি কি করেন, যেহেতু অ্যাপ্লাই লেয়ার অপশনটা এখন ইনঅ্যাক্টিভ, এটা কেন হয়েছে জানি না, এটা হওয়ার কথা না স্বাভাবিকভাবে। আচ্ছা, এখানে রাইট ক্লিক করে, রাইট ক্লিক করে কী করেন, এই যে একটা অপশন পাবেন কনভার্ট টু, এখানে করে দিলে সে সবগুলা ভেঙে চুরে একেবারে একটা বানিয়ে ফেলবে। একটা হয়ে গেছে না? বুঝছেন ভাই, একটা হয়ে গেছে না? এখন দেখেন আমি আবার কন্ট্রোল জেড দিই, এখানে রাইট ক্লিক করি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তাহলে একটা হয়ে গেছে না? এবার আপনি ফিল্টারে যান, ফিল্টার থেকে ব্লারে যান, তাহলে আমরা মোশন ব্লারটাই দিচ্ছি এখানে, এখন যেহেতু কাজ করবে। এই যে অলরেডি কাজ, দেখে একটা নড়াচড়া করছে, এরকম লাগছে না? এখন মনে হচ্ছে নড়াচড়া করতেছে। আচ্ছা, আমরা একটু এরকম করে দিই, ওকে,
আবার এটাকে এই জায়গায় নিয়ে এসে আগের জায়গায় আরেকটু ব্লার করবো এটাকে। ওকে, এদিক থেকে এরকম করে দিই। এরপর এটাকে আমরা অনেক সময় ব্লার দেওয়ার পরে যখন আপনি আবার এটাকে নাড়াচাড়া করতেছেন তখন এই অপশনটা আসবে, এখানে ওকে দিয়ে এখানে ওকে দিবেন, তাই চলে যাবে। আবার আমরা এদিক থেকে ঘুরে দিই এই জিনিসটা থেকে, এই পার্টটা, তাহলে দেখতে একটু বেশি ভালো লাগবে। এবার এখানে মোশন ব্লারে গিয়ে তার দিকটা একটু চেঞ্জ করে দিই, দিকটা এভাবে করে দিই। এই যে এখন ঠিক আছে। এখানে যদি আরও অনেক কাজ আছে আমরা আপাতত এটুকুই রাখি। এরপরে এই প্রোডাক্টটাকে একটু বড় করি, আমরা ছবিটাকে একটু ক্লিক করে এখানে একটু বড় করব যাতে একটু দেখতে পাওয়া লাগে। আচ্ছা, এতটুকু কাজ শেষ। এখন ধরুন আমরা চাইলে এখানে হ্যাঁ লেবুটা একটু বড় করি, একটু বড় করলাম। ওকে, ঠিক আছে। এবার দেখেন একটা জিনিস, আর একটা ছোট্ট একটা জিনিস বাকি আছে, ওটা করে আমাদের এই প্রজেক্টের কাজ শেষ। ঠিক আছে, হ্যাঁ এটা তাহলে একটু এটাকে আমরা একটু কী করি, এই যে এই জিনিসটাকে এটাকে একটু আনলক করে এই লেটা একটু কমাই নিচে নামাই দিই। ওকে, এখন ঠিক আছে তাই না? ওকে, এটা নামাই দিলাম, এটা একটু থাকুক, সরি নাম দিলাম এইটাকে, এই প্রোডাক্টটাকে ধরে হালকা একটু নিচে নামাই দিলাম। ওকে, দেখেন একটা জিনিস, রিয়েল অবজেক্ট আমরা যখন রিয়েল বাস্তব জীবনেও দেখি, যখন একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের উপর পড়ে নিশ্চয়ই এখানে কী হবে, একটা ছায়া পড়বে। এই জিনিসটা একটু সবাই মনোযোগ দিব, সর্বশেষ পার্ট যেহেতু। এখানে এখানে শ্যাডোটা কেমনে দিব, খুবই সিম্পল। এটার জন্য আমরা নতুন একটা টুলসে যাব আজকে। দেখেন এই টুল প্যানেলের মধ্যে একটা টুল প্যানেল আছে যেটার নাম হচ্ছে কি ব্রাশ টুল। এটা খুব পাওয়ারফুল একটা টুল ইয়ার জন্য, ফটোশপের জন্য। ঠিক আছে, এটার খুব কাজ হবে আগামী ক্লাস থেকে। এই যেখানে যাব, এই টুলটা খেয়াল করেন, যদি আপনি এরকম থাকেন তাহলে কয় নম্বর দেখাচ্ছে এখানে, আর যদি এরকম থাকেন তখন এই জায়গায়। দেখেন এটার মতো কিন্তু অপশন আরও অনেক আছে, দেখেন এইটা এইটা অনেকগুলো না। আপনি ভালো করে খেয়াল করবেন, দেওয়ার পর এখানে কী লেখা আছে, কী লেখা আছে ব্রাশ টুল। আবার ব্রাশ টুলের ভিতরে একটা ফ্যামিলি আছে, পেন্সিল ব্রাশ, পেন্সিল টুল, কালার, মিক্সার ব্রাশ। প্রথমটাই সিলেক্ট থাকতে হবে, বুঝছেন? এই ব্রাশ টুলটা। ওকে, দেওয়ার সাথে উপরে কিছু বেশ কিছু অপশন আসছে, আসছে না? আসছে। আচ্ছা, এরপরে দেখেন এবার এই টুলটা নিছি কিন্তু কোনো ইরর দেখাচ্ছে, আমার মাউসের কার্যটা ইরর হয়ে আছে না, কারণ সে কোথায় অ্যাপ্লাই করবে সে বুঝতেছে না। এই জন্য তার জন্য আমি একটা কি নিব এখান থেকে, এখান থেকে কিন্তু এই লেয়ারগুলা, এই যে অপশনগুলা, এই ছবিটা আমি নিয়ে আসছি না, ফলে এখানে একটা লেয়ার তৈরি হয়েছে না। এই ছবিটা নিয়ে আসছি না, একটা লেয়ার তৈরি হয়েছে না। একটা গ্রেডিয়েন্ট কালার দিয়েছি না, একটা লেয়ার তৈরি হয়েছে না। এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক হয়েছে বা আমি আনার কারণে। আপনি চাইলে কি এখানে নতুন লেয়ার তৈরি বানাতে পারবেন? হ্যাঁ, আপনি চাইলে নিজস্ব বানাতে পারবেন। কিভাবে দেখেন, একটা অপশন আছে একটা ক্রিয়েট নিউ লেয়ার। এখন খেয়াল করেন আমি এই শ্যাডোটা কার উপরে দিতে চাচ্ছি, লেবুর উপরে না, এটার উপরে না, এই যে চোখটা অন অফ করতেছি এই লেয়ারটার উপরে, তাই না? তাহলে আমি এই লেয়ার আগে একটা ক্লিক রাখবো, কি করব, এমত অবস্থায় একটা এই জায়গায় একটা ক্লিক দিব, কি আসছে, একটা লেয়ার আসছে। এই যে দেন আমি এখানে নাম দিই, এটার নাম শ্যাডো। এবার খেয়াল করেন এটা নেওয়ার কারণে এখানে কি কোনো পরিবর্তন হয়েছে? কারণ এই লেয়ারটা কি ফাঁকা লেয়ার, আপনি লেয়ার নিয়েছেন কিন্তু লেয়ারে কিছু নাই। ঠিক আছে, এখন আপনার খেয়াল করেন একটু আগে ব্রাশের আইকনটা ছিল একরকম, এখন ছোট্ট একটা আইকন দেখা যায়, কারণ সে এখন এই জায়গায় কাজ করতে পারবে, এই জন্য সে অ্যাক্টিভ এখন, বুঝছেন ভাই? এখন দেখেন এই জিনিসটা এত ছোটো কেন, কারণ ব্রাশের সাইজটা ছোটো। দেখেন ব্রাশ টুলটা যখন নিয়েছি উপরে কিছু অপশন দেখতে পাচ্ছি, দেখা যায় এই যে এখানে দেখেন একটা অপশন এরো চিহ্ন, এখানে দেখেন সাইজ, এই যে সাইজ দেখেন একটু বড় হয়েছে না, আবার একটু বড় হয়েছে না, আরো বড় করেন, দেখেন অনেক বড় হয়েছে। এমন বড় হয়েছে এখন আর দেখা যাচ্ছে না, শুধুমাত্র একটা চিহ্ন দেখাচ্ছে, কারণ অনেক বেশি বড় হয়ে গেছে। আমি একটু কি করে ছোট করি, এই দেখেন এখন আর একটু বড় করি, এই যে দেখছেন, এটা হচ্ছে ব্রাশ। এখন এখানে দুইটা লেখা আছে, একটা হচ্ছে সাইজ আর একটা হচ্ছে কি হার্ডনেস। আমরা জিনিসটা ছোট্টভাবে একটু আলোচনা করার জন্য আমরা ফাইলে যাই, ফাইল থেকে নিউ নেই, এখানে আলাদা একটা কি নিই, জাস্ট ফাইল নিই, আমরা এখানে কাজটা করি। এই যে আমি ব্রাশ টুলটা সিলেক্ট আছে, দেখেন এই ব্রাশ টুলটা নিয়েছি আমি, নেওয়ার পর এখান থেকে সাইজ রেখেছি কত, 260। এরপর এখানে দেখেন ভালো করে লক্ষ্য করেন আমি এখান থেকে একটা লেয়ার নিয়েছি, দেখেন এখানে একটা ক্লিক দিয়েছি, কি আসছে, একটা একটা কালার আসছে না, এবং কালারটা কোথায় আসছে, ওই আলাদা লেয়ারের মধ্যে। ঠিক আছে না ভাই? আচ্ছা, এবার দেখেন আমি এখান থেকে হার্ডনেস এই কতটাকে একেবারে 100 করে দিলাম, এতক্ষণ কি ছিল, 0 ছিল। আমি এবার এখানে একটা ক্লিক দিই,
কোনো কি পরিবর্তন লক্ষ্য করা যায়? কি পরিবর্তন লক্ষ্য করা যায়? আগেরটা একটু স্মুথ, এটা একটু হার্ড। কেন বলেন তো? এই অপশনটার কারণে। আর যদি আমি মাঝারি অবস্থায় রাখি, এই যে অবস্থায়, এবার একটা ক্লিক করি, কিছুটা হার্ড কিছুটা সফট, বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, তাহলে এতটুকুই বুঝলে আমরা আমাদের কাজে ফেরত যাই। তাহলে এটা কেটে দিই। ওকে, এখন শ্যাডো কি খুবই হার্ড থাকে নাকি একটু স্মুথ থাকে? স্মুথ থাকে। তাহলে আমি এই লেয়ারে ক্লিক করা আছে, তার উপরে অলরেডি আমার এই লেয়ারটা আছে। এই লেয়ারে থাকা অবস্থায় আমি এখান থেকে ব্রাশ নিলাম, এবং একটা জিনিস খেয়াল করছিলেন এখানে, আচ্ছা এখানে আমরা যখন ওই যে একটা নতুন ডকুমেন্ট একটু আগে গেছিলাম, ওখানে কালারটা কেমন আসতেছিল? কালো। এখন কালো কেন আসতেছিল? স্বাভাবিকভাবে ফটোশপের যেই ডিফল্ট কালার মোড, এখানে কালো থাকে, এখানে সাদা থাকে। ব্রাশ সবসময় তার এই উপরের যে কালার প্যানেলটা আছে, কালার অপশনটা আছে, এই কালারটাকে সে কী করবে? অ্যাপ্লাই করবে। ধরেন আমি আবার যাই একটু কষ্ট করে, আমরা জাস্ট 2 মিনিট শেষ করব। ধরেন আমি যদি এখান থেকে কি কালারটা কীভাবে চেঞ্জ করবো, এখানে একটা ক্লিক করি, ধরেন লাল করে দিছি, এবার ক্লিক করি, কি আসছে? যদি আমি এখান থেকে কী করি, একটু ডার্ক করি, কি আসছে? ডার্ক কালারটা। বুঝছেন ব্যাপারটা? তাহলে এখানে যে কালার থাকবে ব্রাশ ওই কালারটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? ওকে, আমি নো দিলাম, আবার এখানে ফেরত যাই। এবার তাহলে এখানে কালারটা কী করতে হবে আমাকে? ক্লিক করে এখান থেকে এরকম এই যে এই জায়গায় এনে টেনে সে কালো করে দিতে হবে। অথবা এই একটা অপশন আছে ডিফল্ট, এখানে ক্লিক দিলে দেখেন, ধরুন এখান থেকে কোনো একটা কালার আছে, আমি এই ডিফল্ট মোডে ক্লিক করলাম, আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটাকে কি বলে? এই অপশনটাকে এখানে বলে এটাকে প্রাইমারি কালার, অথবা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। কি বলে ভাই এটার নাম? দুইটা নাম আছে। এই বিষয়গুলো মাথায় একটু টুকায় রাখবেন, যে একটু এই কথাটা কেন, কারণ আপনাদের এনএসডি এক্সাম আছে না, এই বিষয়গুলো তখন আসবে। ফোরগ্রাউন্ড কালার বলতে কি বুঝেন? হোয়াট ইজ ফোরগ্রাউন্ড কালার? বা আপনাকে বাইবাতে জিজ্ঞেস করলো ফোরগ্রাউন্ড কালার মানে কি, আর এটা হচ্ছে নাম কি? ব্যাকগ্রাউন্ড কালার অথবা সেকেন্ডারি কালার। দুইটা নাম, এটার দুইটা নাম, প্রাইমারি অথবা কি ফোরগ্রাউন্ড, সেকেন্ডারি অথবা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড। বুঝছেন ভাই? ওকে, এতটুকু বুঝলে আমরা এবার একটু জুম করি, করে ব্রাশটা প্রয়োজন অনুযায়ী ছোট করি, এতটুকু। এবার আমি এখান থেকে হালকা করে টান দিলাম। ব্রাশ কি এত এত কালো থাকবে? সরি, শ্যাডো। তাহলে আমার তো এটা হইলো না। আপাতত ধরেন দিলাম, কিন্তু দেখতে খারাপ লাগতেছে না? এটা তো একটা বিষয়। পাশাপাশি আমি কন্ট্রোল দিয়ে পেছনে যাই, ব্রাশ নিব, এখান থেকে আমি শ্যাডো দেওয়ার সময় তার হার্ডনেস একেবারে কি রাখবো? 0 রাখবো। ওকে, এবার আমি এখান থেকে টান দিলাম, দেখেন কিছুটা ভালো লাগতেছে না এখন? কিন্তু আরও কি হইতে হবে? স্মুথ হইতে হবে। এখন একটা জিনিস দেখেন, খেয়াল করেন, জুম করে ভালো করে লক্ষ্য করলে এই যে কালারটা আমি একটু কি করি, আমি এখান থেকে টান দিই একটু, এই যে এই জায়গা থেকে টান দিই, এই যে। এখন দেখেন একটা জিনিস, আমার এই টুলের কাজ শেষ না? তাহলে কোন টুলে ফেরত যাব? কোন টুলে ফেরত যাব? এই টুলে ফেরত যাব আমি, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে একটা জিনিস লক্ষ্য করেন, এই শ্যাডোটা একটু বাইরে গেছে না? কিন্তু আমার শ্যাডো এখানে থাকবে না? অবশ্যই থাকবে না। আমার থাকতে হবে কোথায়? এটার ভিতরে। তাহলে আমাকে কোনোভাবে বুঝাইতে হবে যে ভাই তুমি লেবুর বাইরে যাইতে পারবা না। এই জিনিসটাকে ফটোশপের ভাষায় বলে ক্লিপিং করা। কি করা? যেহেতু এটা লেয়ারে করে এবং একটা মানে ক্লিপ করে দেয়, এই জন্য এটার নাম হচ্ছে ক্লিপিং মাস্ক। কি মাস্ক? দেখেন, শ্যাডোকে ক্লিপিং করতেছি কার সাথে? এজন্য ঠিক যাকে ক্লিপিং করতেছি সে থাকবে তার ইমিডিয়েট অবজেক্টটার উপরে, তাহলে আমি ক্লিপিং করতে পারবো, আমার কাঙ্ক্ষিত ফলাফলটা পাবো। এখন দেখেন, রাইট ক্লিক, এখানে এখানে না, এখানে না, এই ফাঁকা জায়গায় রাইট ক্লিক করব, এখানে খুঁজবো কোথাও ক্লিপিং মাস্ক লেখা আছে কিনা। আছে? দেখেন এখানে একটা লেখা আছে কি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এখানে একটা ক্লিক দেওয়ার সাথে সাথে কোনো পরিবর্তন দেখা যায় কিনা দেখেন। এখানে একটা ক্লিক দিলাম, কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়? দেখছেন কোনো পরিবর্তন? ওকে, এবার দেখেন শ্যাডো একটু কম হবে না? জাস্ট এখানে এসে একটু, এই দেখেন লেয়ারের মধ্যে, এই লেয়ার থাকা অবস্থায় তার ক্যাপাসিটি কমাই দিব, সরি অপাসিটি। এখন রিয়েল মনে হচ্ছে না? ওকে, এতটুকু কাজ শেষ। আমরা